এটা একদম আনকমন প্রশ্ন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসের আয়োজন। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ড প্রশ্ন সমাধান করবো আজকে বানান শুদ্ধিকরণের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছে। তো আজকের এই ক্লাসটি হচ্ছে কুইজমূলক ক্লাস। খুব তোমরা আনসার করতে পারবে আজকে ক্লাসে, তুমি কতটুকু পারো সেটা আনসার করতে পারবে। ইবিআই হার্ট নাম শুনেছো কোর্সের, সেই ইবিআই হার্ট কোর্সের আজকের পেইড ক্লাস, অর্থাৎ আমরা গত 3টা ক্লাসে বানান শুদ্ধিকরণ খুব সুন্দর করে স্মুথলি শেষ করেছি। একদম এইচএসসি টু অ্যাডভান্স, মানে এইচএসসি থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত যা লাগে খুব সুন্দর করে আমরা স্মুথলি শেষ করেছি। এবং আজকে আমরা এই যে শেষ করেছি, এই যে নিয়ম পড়েছি, এই যে আমরা ক্লাস করেছি, সেখান থেকে আমরা কেমন বোর্ড প্রশ্ন কমন পাচ্ছি এবং 8টির মধ্যে আমরা আদৌ 5টি 6টি 7টি পারছি কিনা সেটি হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখব। আজকের ক্লাসে প্রচুর লেখাবো, তোমরা সবাই জানো আমার ক্লাস মানে প্রচুর লেখা, প্রচুর তথ্য। তো আজকের ক্লাসটি তারাই হচ্ছে পিডিএফ কপি পাবে, ক্লাস স্লাইড পিডিএফ কপি তারাই পাবে যারা ক্লাসটি হচ্ছে শেয়ার করবে এবং তোমার পাঁচজন বন্ধুকে মেনশন করতে হবে। তাহলেই তুমি পেজে নক দিলেই, স্ক্রিনশট দিলেই তুমি আজকের ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে এবং আজকের ক্লাসের পিডিএফ খুবই তথ্যবহুল হবে। কে কোথাতে যুক্ত হয়েছ ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমার ডিভাইস থেকে আমাকে প্রপারলি দেখতে পাচ্ছ কিনা একটু। আমি কয়েকটা জায়গায় শেয়ার করব আমার যেখানে কোর্স আছে, আমি ইবিআই হার্টের যে কোর্স, আমাদের পেইড ব্যাচ, যেহেতু পেইড ব্যাচের ক্লাস, আমি একটু ইবিআই হার্টের পেইড ব্যাচে আমি ক্লাসটি শেয়ার করব। আমার বিশ্বাস তোমরা একটু তোমাদের জায়গা থেকে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। কে কোথা একটু একটু তোমরা একটু কমেন্ট করো, একটু কে কোথা যুক্ত হয়েছে একটু কমেন্ট করো। আবার বলছি, কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু মন্তব্য করো এবং তোমরা সবাই কেমন আছো একটু আমাকে লিখো, তোমার জায়গা থেকে একটু লিখো তোমরা সবাই কেমন আছো এবং কে কোথা যুক্ত হয়েছো। বুঝি না আগের ক্লাস চলে আসে কেন। ওকে, এখন ঠিক আছে। ওকে, অনেকে আদাব জানিয়েছো, অনেকে সালাম দিয়েছো, সবার সালাম আমি একসাথে গ্রহণ করে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা দেখবো যে আমরা আসলে কতটুকু পারি, আজকে সেটি আমরা দেখবো। তাহলে তোমরা সবাই একটু রেডি হও, সবাই নড়ে চড়ে বসো এবং আজকে দেখবো 8টার মধ্যে তুমি কয়টা পারো। আমরা শুরু করব 2024-এর প্রশ্ন দিয়ে, ঢাকা বোর্ড দিয়ে আমরা শুরু করব। আমরা দেখতে চাই কে কয়টা পারে তার নিজের বোর্ডে এবং অন্যের বোর্ডে কে কয়টা পারে এবং প্রশ্ন কেমন হয় সেটি দেখবো। এবং যে 3 দিন পড়িয়েছি বানান শুদ্ধিকরণ, সেই 3 দিন থেকে কতগুলো পারতেছে। আজকে সবাই রেডি হয়ে যাও, নড়ে চড়ে বসো, সবাই আনসার করবা, দ্রুত আনসার করবা। কি আমি বোর্ড প্রশ্ন যখনই দেখাই দিব তোমাকে, তখন তুমি যেটা করবা কমেন্টে শুদ্ধ লেখা শুরু করে দিবা। তোমার নাম্বার দেওয়ার দরকার নাই, কমেন্টে তুমি 5টার মধ্যে যে কয়টা পারবা একদম শুদ্ধ করে লেখা শুরু করে দিবা। ক্লিয়ার। আজ গাজীপুর থেকে ইকরামুল রাফি, অনেকে বলছো, অনেক যেটা যুক্ত হয়েছে, থ্যাংক ইউ স্যার। আপনার বিসিএস কি যেন বুঝি নাই, বিসিএস রাজশাহী থেকে, নোয়াখালী যুক্ত হয়েছে, সাভার থেকে যুক্ত হয়েছে, আহাদুল যুক্ত হয়েছে, নিহা আক্তার যুক্ত হয়েছে, আদিবা যুক্ত হয়েছে, আবিহা মিম যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা শুরু করি, আমাদের ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা শুরু করি। ওকে চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করলাম। আমার বিশ্বাস আছে ক্লাস থেকে খুব ভালো একটা ফিল পাবা। দেখো, বানান শুদ্ধিকরণ ঢাকা বোর্ড 2024, তা আমরা সলভ করবো এখন গত বছর 24-এর ঢাকা বোর্ড আমরা এখন সলভ করব। তোমার ঝটপট
কে কয়টা পারো দ্রুত লেখা শুরু করে দাও, কে কয়টা পারো দ্রুত লেখা শুরু করে দাও। ক্লাসটি হচ্ছে কিংবদন্তি পেজে। তুমি যদি তোমার কমেন্ট পড়াতে চাও তাহলে কিংবদন্তি পেজে চলে আসো, উপরে লিঙ্ক দেওয়া আছে, কিংবদন্তি পেজে এসে কমেন্ট করলে তোমার কমেন্ট আমি পড়তে পারবো। ওকে, চলো আমরা শুরু করতেছি। এবার আসো ক্ষতিগ্রস্ত প্রথমেই। এখন প্রশ্ন হচ্ছে ক্ষতিগ্রস্ত বানানের ক্ষতি কি হয়? ক্ষতি বানানটা হয় রস্যিকার হয়, এ হচ্ছে ক্ষতি। আর গ্রস্ত, দেখো গ্রস্ত লেখা রাখছে। আজকে থেকে মনে রাখবা শেষে যদি কখনো গ্রস্ত দেখতে পাও সেটা হবে দন্ত সহিত। সেটা কি হবে? দন্ত সহিত। যেমন আমি বললাম বিপদগ্রস্ত, কি বলেছি? বিপদগ্রস্ত। আমি বললাম নেশাগ্রস্ত, কি বলেছি? নেশাগ্রস্ত, শেষে আছে। আমি বললাম অভাবগ্রস্ত, কি বলেছি? অভাবগ্রস্ত, শেষে আছে। আমি বললাম নেশাগ্রস্ত, অভাবগ্রস্ত। ক্ষতিগ্রস্ত, তাহলে ক্ষতি রস্যিকার হবে এবং গ্রস্ত অবশ্যই কেউ গ্রস্ত ত হবে, এই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে অবশ্যই আমরা গ্রস্ত কি দিব? দ্বন্দ্বের সহিত ত দিব। শেষের গ্রস্ত দ্বন্দ্বের সহিত ত হয়। ক্লিয়ার? শেষ। বুদ্ধিজীবী, মনে রাখবা জীবী, এই শেষে জীবী সবসময় দীর্ঘকার হয়। বুঝতে পেরেছো? তাহলে বুদ্ধি বানানটা কি হয়? বুদ্ধি বানান হচ্ছে এই হচ্ছে রস্যিকার দিলাম, জীবী আছে, তাহলে এই হচ্ছে জীবী, হয়ে গেল বুদ্ধিজীবী। শেষ। উপরোক্ত, আজকে মনে রাখবা এই উপরোক্ত শব্দটা দুটো নিয়মে শুদ্ধ করা যায়। একটা হচ্ছে উপরযুক্ত, শিখে নাও, এখন থেকে উল্লেখ করবা উপরযুক্ত, অথবা উপরি উক্তি, কি বলেছি? উপরি উক্তি, কি বলেছি? উপরি উক্তি কিন্তু একসাথে লিখতে হবে। আমি আবার বলছি উপরি উক্ত, আমি ভালো করে লিখি, জায়গা কম। উপরি উক্ত, উপরি উক্ত, এই উপরি উক্ত শব্দটা একসাথে লিখবা, একসাথে, স্পেস দিবা না, ফাঁকা করবা না, একসাথে লিখবা। এরপরে অপেক্ষমান এখানে ভুল আছে। আজকে থেকে মনে রাখবা একটা জিনিস, প্রবাহমান হয় না, কি বলেছি? প্রবাহমান, এই যে প্রবাহমান লিখেছি এটা হচ্ছে ভুল। তাহলে এটা শুদ্ধ কি? এটা শুদ্ধ হচ্ছে প্রবাহমান। কি বললাম? এটা শুদ্ধ হচ্ছে প্রবাহমান, এটা পরীক্ষা এসেছে। এরকম আর একটা আছে, সেটা হচ্ছে বিবাদমান, কি বলে আমরা? বিবাদমান বলি, এটা হচ্ছে ভুল। তাহলে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে আমাদের দেখো বিবোধমান। শুদ্ধ কি হবে? শুদ্ধ হচ্ছে বিবোধমান। কি বললাম? বিবোধমান হচ্ছে শুদ্ধ। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি অপেক্ষামান, না ভাইয়া, এটার এই যে অপেক্ষামান এটা হচ্ছে ভুল, এগুলো শিখে নাও, এটা হচ্ছে ভুল, শিখে নাও, দোদন্য থাকতে পারে। কিন্তু এটা শুদ্ধ কি হবে? শুদ্ধ হচ্ছে অপেক্ষ। শুদ্ধ কি? অপেক্ষ মান, মূর্ধন্য হবে অবশ্যই, মান অপেক্ষমান শুদ্ধ। তাহলে এখানে অপেক্ষায় এই আকারটা হবে না, তাহলে আমরা শুদ্ধ করে লিখলে কি হবে? এই হচ্ছে অপেক্ষ আর এই হচ্ছে মান, মূর্ধন্য হবে, এই হচ্ছে অপেক্ষমান। তুমি কয়টা পেরেছো একটু আনসার করো দ্রুত। তুমি কয়টা পারতেছো ঝটপট আনসার করবা, আমার আগে তুমি আনসার করে ফেলবা। সূচি, আজকে মনে রাখবা সূচি সবসময় বানানটা এরকম হবে। সূচি বানানটা কি হবে? সবসময় এরকম হবে। তাহলে এই দেখো সূচি, দ্বন্দ্ব শয় দীর্ঘকার, চয়স্কারের চি, সূচি, তাই না? আর এই হচ্ছে আমি পত্র দিলাম, হয়ে গেল সূচিপত্র, কাহিনী শেষ। শাশুড়ি, মনে রাখবা শ্বশুর বানানে নিচে বফলা হয়, শাশুড়িতে হয় না। তাহলে শাশুড়ি কি হবে? এই হচ্ছে শাশুড়ি, ঠিক আছে? শাশুড়ি খুব ইম্পর্টেন্ট। ওকে, শাশুড়ির মেয়েকে পেতে হলে এবং ছেলেকে পেতে হলে শাশুড়িকে খুব ঠান্ডা মাথায় মেনটেন করতে হবে, মেয়ে হোক কিংবা ছেলে হোক। এবার আসো, তাহলে শাশুড়ি বানানটা ক্লিয়ার, মনে রাখবা সহজ বানান। দুরবস্থা, এটা তো জাহান্নাম, মানে এটা দুনিয়ার ভুল। আজকে মনে রাখবা এই দয়ের করে দু ভার্সেস দয় দীর্ঘকারে দু, তোমরা অনেকে প্রবলেমে পড়ো, তাই না? মনে রাখবা যদি মন্দ বুঝায়, মন্দ কেন্দ্রিক, তাহলে দয়রস্কের দু দিবা। আর দূরত্ব কেন্দ্রিক বুঝালে, দূরত্ব কি বলেছি? দূরত্ব কেন্দ্রিক বুঝালে দয় দীর্ঘকারে দু দিবা। যেমন দেখো আমি লিখলাম দুর্বিষহ বলতে খারাপ বুঝায়, মানে খুব করুণ অবস্থা, দুর্বিষহ, এই যে এরকম হবে, বুঝতে পেরেছো? রস্যকার হবে। আমি বললাম দূরত্ব, কি বলেছি? ধর বললাম দুর্বীক্ষণ, কি বলেছি? দুর্বীক্ষণ হচ্ছে দূরের জিনিস দেখা, কি দেখা? দূরের জিনিস দেখা। তুমি অবশ্যই কি করবা? অবশ্যই তুমি দীর্ঘকার দিবা। আমি নিয়ম পড়িয়েছি, দূরত্ব বোঝালে দয় দীর্ঘকারে দু, দূরত্ব না বোঝালে দয়স্কারে দু হয়। হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম আছে, সেটাও আমি বলে দিয়েছি। তাহলে দুরবস্থা বলতে বোঝায় খারাপ কিছু, মন্দ অবস্থা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই দয়স্কারে দু হবে এবং হচ্ছে দুরবস্থা, এরকম হবে, বুঝছো? অবস্থা, এটা অবস্থা, দুরবস্থা হবে, কারণ এটা সন্ধি করলে পাওয়া যায় দু বিসর্গ যোগ অবস্থা, এই অবস্থা হয়। তাহলে মূল শব্দ কি এখানে বলতো? অবস্থা, অবস্থা না অবস্থা। আমি একটু উল্লেখ করে দিলাম তোমাদের মানে ফিউচারের জন্য। সত্ত্বাধিকারী, মনে রাখবা বাংলা ভাষায় তিনটা সত্য আছে। কয়টা আছে? তিনটা। একটা হচ্ছে যে এরকম শয়ব তয়ব, এটা হচ্ছে, এটা নিজকে বোঝায়। কারে বোঝায়? এটা নিজ কেন্দ্রিক, নিজকে বোঝায়, নিজের অস্তিত্ব, হ্যাঁ, নিজেরকে বোঝায়। আর আরেকটা আছে এরকম, এরকম আছে সত্য, ঠিক আছে?
এটা এটা আছে, আর আরেকটা আছে এটা, এই হচ্ছে সত্তা, এই হচ্ছে সত্তা। এই তিনটার বাইরে যা আছে সব ভুল হবে। তাহলে কয়টা পেয়েছি আমরা? তিনটা, একটা, দুইটা এবং তিনটা। তাহলে শয়বা তয়বা নিজ কেন্দ্রিক বুঝায়, সত্তাধিকারী সবসময় নিজের অধিকার হয়। তাহলে আমরা অবশ্যই কি করব? শয়বা দিব, তয়বা দিব, তাই না? আকার দিলাম, আর সত্তাধিকারী, এ হচ্ছে সত্তাধিকারী, বাকি যা আছে ঠিক থাকবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লাসে কতজন যুক্ত হয়েছে আমি জানি না, কয়জন ক্লাস করছো আমি তাও জানি না, একটু কমেন্ট করবা, ক্লাস করতে কেমন লাগছে সেটি জানাবে কে। অনেকে অনেক উত্তর করতে পেরেছো আমার আগে, দুরবস্থা হবে না, দুরবস্থা। আকার দিও না, এখানে আবার আকারটা অনেকে ভুল থাকে, এই আকারটা দিবা না, ঠিক আছে? এখানে আকারটাও দিবা না। ক্লিয়ার? তাহলে আমার মনে হয় খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাই বলো ঢাকা বোর্ড 24 তুমি কয়টা পেরেছো? কমেন্ট করো তুমি কয়টা পেরেছো। ঢাকা বোর্ড 24 তুমি কয়টা পেরেছো? দ্রুত কমেন্ট করো, সময় নাই, অনেক পড়তে হবে আজকে। দ্রুত কমেন্ট করো তুমি কয়টা পেরেছো, ঝটপট কমেন্ট করো। এত সুন্দর তথ্যবহুল পিডিএফটা পেতে হলে অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে। এবং এইচএসসি তে পড়ে 25 হোক, 26 হোক, কিংবা আলিম হোক, তোমার অবশ্যই তাকে মেনশন করো, এমন 5 জন বন্ধুকে মেনশন করো এবং শেয়ার করো। তাহলে এই সুন্দর পিডিএফটি, এত তথ্যবহুল পিডিএফটি তুমি কিন্তু অনায়াসে ফ্রি পেয়ে যাবে, জাস্ট পেজে নক করলেই। তাহলে সবাই বলো কয়টা পেরেছো। কামরুল ইসলাম 5টি হয়েছে, সাজিম বলে 4টা হয়েছে, আহসানুল বলেছে 5টা হয়েছে, তারপর তাহমিনা বলেছে 5টি, সামিয়া বলেছে 4টি বলেছে, দুরবস্থা দ্বন্দ্ব শয় থ হয়, বিশ্বাস বলেছে 3টি, তারপর হচ্ছে সাইবা বলেছে 6টি। তিনটি স্যার মাত্র, কেন এত কম কেন? খুব ভালো ক্লাস। ওকে, আরমানিয়া আরমিনা আক্তার বলেছে 7টি, আহসানুল বলেছে 6টি, অসাধারণ ফ্যান্টাস্টিক রাকিবুল ইসলাম থ্যাংক ইউ, রাইটার্স হামিদুল ইসলাম 7টি বলেছে থ্যাংক ইউ। আমাদের পেড কোর্সে কারা কারা আছো, পেড কোর্স থেকে কয়টি পেরেছো সেটি জানাবা। ওকে, একটা বোর্ড ডান। চলো আমরা নেক্সট বোর্ডে চলে যাব। রাজশাহী বোর্ডের কি অবস্থা আমরা একটু দেখি। রাজশাহী বোর্ড 2024, রাজশাহীর কে আছো একটু কমেন্ট করো। তোমার বড় ভাই বড় বোন এই বোর্ড পরীক্ষা দিচ্ছে, একটু কমেন্ট করো, পড়ি শুনি। রাজশাহী বোর্ড 24-এ আকাঙ্ক্ষা, আমরা মনে রাখবো আজকে থেকে এই আকাঙ্ক্ষা বানানটা, আকাঙ্ক্ষা এটা সবসময় উ হবে এবং যুক্ত খ, বলো কি হবে? যুক্ত খ হবে, আকাঙ্ক্ষা। মনে থাকবে, শিখে নাও। আকাঙ্ক্ষা, আজকে থেকে আকাঙ্ক্ষা সবসময় এরকম করবা, এই জায়গাতে ডিস্টার্ব দিয়ে থাকে। কুজ্ঝটিকা, এই হচ্ছে জয়ের সাথে ঝ হয়, জয়ের সাথে কি হয়? ঝ হয়, এই হচ্ছে কুজ্ঝটিকা মানে কি জানো? কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। কুজ্ঝটিকা মানে কি? কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। আমি একটু হেল্প করতেছি তোমাদের, প্যারা দেওয়ার জন্য না, এটা অর্থ তোমরা পারো এই কারণ, ঠিক আছে? এটা মানে কি? কুয়াশা। এর মানে কি? কুয়াশা। আষাঢ়, মনে রাখবো ভাই, আষাঢ় বানান সব সময় এরকম হয়, আষাঢ়ও হয়, এরকম হয়, ঠিক আছে? গীতাঞ্জলি, যে গীত বানান কিন্তু দীর্ঘিকার হয়, গীত বানান কি হয়? দীর্ঘিকার হয়। আর এখানে কি আছে? অঞ্জলি আছে। মনে রাখবা আজকে থেকে শেষে, কোথায় বলতো? শেষে অঞ্জলি থাকলে, অঞ্জলি সবসময় কি হবে? সবসময় রস্বীকার হবে। যেরকম শ্রদ্ধাঞ্জলি, তাহলে এই যে দেখো শ্রদ্ধাঞ্জলি সবসময় কি হবে? এই যে রস্বীকার হবে, শ্রদ্ধাঞ্জলি। বুঝতে পেরেছো? এরকম আছে হচ্ছে জলাঞ্জলি, বিভীষণপতি মেঘনাথ কবিতা পড়েছো, সেখানে দেখবা জলাঞ্জলি শব্দটি রয়েছে, তাহলে জলাঞ্জলি সবসময় কি হবে? রস্বীকার হবে। এরকম পুষ্পাঞ্জলি আছে, প্রেমাঞ্জলি আছে, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি, গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি কি হবে? এই হচ্ছে রস্বীকার হবে। খুবই সহজ, নিয়ম থেকে আসছে। এরপর আসো উজ্জ্বল। মনে রাখবা কিছু বানান আছে 3 তলা হয়, কয় তলা হয়? 3 তলা। এই হচ্ছে উজ্জ্বল, এই হচ্ছে উজ্জ্বল। আমি আবার লিখি, এই দেখো উজ্জ্বল, এই জয় জ, এই জয় ব, উজ্জ্বল 3 তলা। তাহলে এরকম 3 তলা বানান কিরকম হয় কয়েকটা দেখায় দিই। যেমন সান্ত্বনা কয় তলা হয়? সান্ত্বনা 3 তলা হয়। এরকম আছে উচ্ছ্বাস কয় তলা হয়? উচ্ছ্বাস 3 তলা হয়। এরকম সত্য, একটু আগে লিখে আসছি, কয় তলা হয়? 3 তলা হয়। তারপর তোমরা নিজেরা বলো আরো কি কি আছে 3 তলা বানান হয় এরকম। আমার এই মুহূর্তে এটাই মনে পড়তেছে, সামনে আরো মনে পড়লে আরো লিখাই দিব। এগুলো 3 তলা, নয় তয়ে ব, মনে থাকবে। দ্বন্দ্ব বানান 3 তলা হয়, নয়ে দয়ে ব, লাস্টেরটা কয় তলা হয়? 3 তলা হয়। 3 তলা বলতে বোঝাচ্ছি 3টা, মানে 3টা হয়, নিজে 3টা হয়। ওকে, পিপীলিকা, আমরা ক্লাসে নিয়ম পড়িয়েছিলাম, যে নিয়মটা ছিল কিরকম? বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে দেখি 121টি পিপীলিকা জিজি বিষয়ে নিপীড়িত। মনে আছে? 5টা শব্দ আছে, সেই 5টি শব্দে 121 হয়। কত হয়? 121 হয়। তাহলে কি কি বলেছিলাম? 121 হয়। তাহলে আমরা পিপীলিকা কি হবে? এই যে পি, তারপরে পিপি 2, তারপর কি লিকা 1 নাম্বার, এই হচ্ছে
পিপিলিকা। এরকম শব্দ আরো কয়টা আছে আমরা বলেছিলাম, বিভীষিকা পরীক্ষায় আসে। কি বলেছি? বিভীষিকা। তাহলে বিভীষিকাময় রাতে নিমিলিত চোখে দেখি, কেমন চোখে দেখি ভাই? তন্দ্রাচ্ছন্ন নিমিলিত চোখে দেখি 121টি কি দেখি? 121টি পিপিলিকা দেখি। কি দেখি? 121টি পিপিলিকা দেখি। কি করতেছিল তারা? তারা জিজিবিষায় নিপীড়িত। জিজিবিষা মানে কি? বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষায় কি ছিল? নিপীড়িত ছিল। তাহলে আমরা ক্লাসে কিন্তু এগুলো খুব সুন্দর করে ছন্দ দিয়ে পড়িয়েছি। এই 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 5টি শব্দ পড়িয়েছি আমরা। এই 5টি শব্দে কি হয়? 121 হয়, 121 হয়। 121 মানে কি? 121 মানে হচ্ছে রশ্মি দীর্ঘ রশ্মি। পড়াইছি না ক্লাসে? ও এই দেখো সান্ত্বনা পেয়ে গেছি। তাহলে লিখছি, দেখছো? সান্ত্বনা পেয়ে গেছি। তাহলে সান্ত্বনা 3 তলা। কয় তলা হয়? সান্ত্বনা হয় 3 তলা। এরপরে পিতৃদত্ত। দেখো দত্ত বানান কিন্তু এরকমই হয়, দত্ত নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু পিতৃ বানান হয় পরিষ্কারে পি আর তয়ে রিকার হয়, পিতৃ একসাথে হয়ে যাবে, একসাথে পিতৃদত্ত। ক্লিয়ার? তাহলে এই বোর্ডে কয়টা হয়েছে একটু কমেন্ট করো তো। সবুজ কুমার বলেছে 5টি পেরেছি স্যার মাত্র। থ্যাংক ইউ। এই যে কামরুল ইসলাম সজীব আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সে লিখেছে বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে দেখি 121টি পিপিলিকা জিজি বিষয় নিপীড়িত। তাহলে 121 কিন্তু ছন্দের মধ্যে আছে, মানে কি? এই 5টা শব্দে রশ্মি দীর্ঘ রশ্মি হবে। তাহলে কার কয়টা হয়েছে কমেন্ট করো একটু, কার কয়টা হয়েছে কমেন্ট করো একটু, কার কয়টা হয়েছে কমেন্ট করো দেখি, কার কয়টা হয়েছে একটু কমেন্ট করে দেখাও। কমেন্ট করো। আকাশ নীল বলেছে 6টি হয়েছে। তাহমিনা উত্তর করতে আছে। আজকে কলেজে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়েছে, বানানে 5টাই হয়েছে। প্রসেনজিৎ বিএম, থ্যাংক ইউ সো মাচ। প্রেমা লিখেছে পিতৃদত্ত। সাজিদ 4টা হয়েছে সাজিমের। এরপরে তোমার নাম সাহেবা কি সাহেবা আমি ঠিক কথা উচ্চারণ করতে পারছি না। আমিন 6টা স্যার হয়েছে। তাহমিনা বল 6টি পেরেছি স্যার। গুড। তারপর সামিয়া সিদ্দিকা বলতেছে 6টি। প্রেমা বলে 7টি হয়েছে। আরমিনা বলছে 6টা হয়েছে। ও মাই গড। স্টুডেন্ট নামের পেপ স্টুডেন্ট ইসলাম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তার 6টা হয়েছে। স্যার সবই তো কমন, তবে আপনার গতির সাথে মানিয়ে নিতে পারছি না। পারবা? 7টা 290 প্লাস ওয়াচিং স্যার। ও মাই গড, আমার এখানে ওয়াচিং দেখাচ্ছে না। তাহলে চলো আমরা নেক্সট চলে যাচ্ছি। আমরা এবার দেখবো কে কয়টা পারে। তাহলে এবার যারা পারছো 6টা 7টা ট্রাই করো, অন্য বোর্ডে কয়টা পারো তুমি, তাই না? কি নেক্সট কি বোর্ড আসতে পারে? নেক্সট আসছে ময়মনসিংহ বোর্ড। কি বোর্ড? ময়মনসিংহ বোর্ড 2024 ময়মনসিংহ বোর্ড। তাহলে ট্রাই করো ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন কয়টা পারো তুমি। চলো শুরু করি। তাহলে আমার আগে তুমি করো। এখানেও কিন্তু আকাঙ্ক্ষা চলে আসছে, আমি একটু পড়াইছি আকাঙ্ক্ষা। তাহলে মনে রাখবো আমরা আকাঙ্ক্ষা, এটা কিন্তু কমন, ওই যে পড়ালাম মাত্র। আকাঙ্ক্ষা সবসময় ওর সাথে যুক্ত ক্ষয় আকার হয়। আকাঙ্ক্ষা একটা কমন, একটা কি কমন। সলজ্জিত, এখানে কথা আছে, মনে রাখবা আজকে থেকে। সলজ্জিত কি বলেছি? মনে রাখবা সলজ্জ। এই যে সলজ্জ, এই সলজ্জ বলতে লজ্জা সহ, এটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এটা ঠিক আছে, এটা কি ঠিক আছে। অথবা তুমি বললা লজ্জিত হয়েছে আমি, কেমন বোধ করেছি, কেমন হয়েছে লজ্জিত, এটাও কি? এটাও একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কি শুদ্ধ। এখন ওই যে লাস্টে ইতো আছে, এখানে খেয়াল করে দেখো। যখন আমি শব্দটা করলাম কি দিলাম, তাহলে দিলাম, আবার দিলাম কি সলজ্জিত। তাহলে খেয়াল করে দেখো, আমি কিন্তু লজ্জিত দিয়েছি। লজ্জিত নিজেকে অ্যাডজেক্টিভ, আবার এখানে দাও, কি অ্যাডজেক্টিভ। তুমি ডাবল করে ফেলেছো, বহু বচন, আমি এটা কি ভুল? তাহলে যে কোনো একটা লিখবো, মানে আমি সহজ করে শিখিয়ে দিচ্ছি। এখানে সলজ্জটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং লজ্জিত হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই সলজ্জিত একত্রে বললে ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যায়, যেটাকে বলা হয় বাহুল্য দোষ। কি বলা হয় বলো? বাহুল্য দোষ। তাহলে এইটা খুবই সুন্দর প্রশ্ন ছিল, এটা অ্যাডমিশনে পাবা এই জিনিসটা। তাহলে শুদ্ধ হবে কি? শুদ্ধ হচ্ছে সলজ্জ, অথবা হবে লজ্জিত। তুমি যেটা পেরেছো কোনো সমস্যা নাই, লজ্জিত হবে। এটা সুন্দর প্রশ্ন ছিল। ন্যূনতম সবসময় মনে রাখবা, ন্যূনতম 9 দীর্ঘকার হয় এবং এই জায়গাতে জফলা হয়, শুরুতে জফলা হয়। তাহলে এই হচ্ছে ন্যূনতম, তম শেষে লাগায় দাও, হয়ে গেল ন্যূনতম। তাহলে শুধু ন্যূন বানানটা মনে রাখবা কি, এই ন্যূন বানানটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ন্যূন বানানটা পরীক্ষা আসে। আনুষঙ্গিক, এখানে ভুল আছে, একটা ছোট্ট ভুল, সামান্য ভুল। মূল শব্দ হচ্ছে অনুষঙ্গ। ওই যে পড়িয়েছিলাম যে অন্য স্বর কি পড়ে? অ আ বাদে অন্য স্বরের পরে, মনে আছে? অ আ বাদে অন্য স্বরের পরে কি হয়? মূর্ধন্য স হয়, মনে আছে? অন্য স্বর। তাহলে কি বাদে? অ আ বাদে, অ আ বাদে অন্য স্বরের পরে কি হয়? মূর্ধন্য স হয়, মনে আছে? তাহলে খেয়াল করে দেখো, অনুষঙ্গ, এই দেখো অনু কি উ আছে, তাহলে কি অ নাই, তাহলে অবশ্যই কি হবে? মূর্ধন্য স হবে, উ গ হবে। এই হচ্ছে অনুষঙ্গ, তাই না? এই অনুষঙ্গের সাথে আবার যুক্ত হলো ইক প্রত্যয় যুক্ত হলো, আর ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়, এটা ক্লাসে শিখিয়েছি। তাহলে এই যে অনুষঙ্গ, মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে
অনুষঙ্গ, এই মূল শব্দ হচ্ছে কি অনুষঙ্গ। আর এবার ইক যুক্ত করব, ইক করলে কি হবে, এই যে ইক করলাম আর রস্বইকার করলাম, হয়ে গেল ইক। কিন্তু ইক যুক্ত হলে কি হয়, এই অটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আ হয়ে যাবে। কারণ কেন, আদিস্বর বৃদ্ধি পায়, এই যে আ করে দিলাম, হয়ে গেল আনুষঙ্গিক। তাহলে এখানে আকার একটা এক্সট্রা দিয়েছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা ক্লাসে কত সুন্দরভাবে তথ্য দিচ্ছি। ব্যবহারজীবী আমরা মাত্র পড়িয়েছি, কি পড়েছি বলতো, শেষে, এই যে শেষে জীবী থাকলে সবসময় জীবী কি হয়, দীর্ঘার দীর্ঘার হয়। তাহলে ব্যবহার বানানটা বয়জা ফলা আকার হয়, মনে রাখবা ব্যবহার, আর জীবীটা একসাথে লাগাই দিবা, হয়ে গেল ব্যবহারজীবী। এটা অনেকে পেরেছো। সর্বস্ব, মনে রাখবা আজকে থেকে সর্বস্ব, এই যে সর্বস্ব বানানটা এরকম হয়, সর্বস্ব বানানটা এরকম হয়, মনে থাকবে। সর্বস্ব এখানে কি হবে, একটা বফলা আসবে, মনে থাকবে। আচ্ছা, প্রাতঃভ্রমণ, প্রাতঃভ্রমণ না, এটা হয় কি দেখো, এটা শিখে নাও, এটা হচ্ছে প্রাতর্ভ্রমণ। কি বলেছি, প্রাতর্ভ্রমণ, মধ্যাহ্ন হবে, এটা মধ্যাহ্ন হবে, মনে রাখবা। প্রাতর্ভ্রমণ, বিসর্গ হবে না, কি হবে না, বিসর্গ হবে না, মনে থাকবে। আচ্ছা, সম্মানীয়, তোমার কাছে মনে হচ্ছে স্যার সম্মানীয় তো এটা তো ইজি, সম্মানীয় তো পারাই যায়, এটা তো আমরা বলি না। এখানে মূলটা হচ্ছে সম্মান, মূলটা কি সম্মান, এর সাথে অনীয় প্রত্যয় যুক্ত হয়েছে, সম্মানীয়, কি বললাম, সম্মাননীয়। তাহলে সম্মাননীয়, বুঝতে পারছো? তাহলে ভাঙ্গে, এটা ভেঙে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। মূল শব্দ হচ্ছে সম্মান, যোগ কি যুক্ত হয়েছে, যোগ অনীয় প্রত্যয় যুক্ত হয়েছে। অনীয় প্রত্যয় অ্যাডমিশন যখন দিবা তখন এই জিনিসগুলো খুব ভালো করে শিখতে পারবা। সমান কি যুক্ত হয়েছে, আচ্ছা আমি এটাকে একটু একটু অন্য জায়গায় নিয়ে যাই। ওকে, তাহলে এই জায়গায় নিয়ে আসি। তাহলে মূল শব্দ কি, মূল শব্দ হচ্ছে সম্মান, যোগ কি যুক্ত হয়েছে, যোগ হচ্ছে অনীয় যুক্ত হয়েছে। তাহলে অনীয় হলে কি হয়, এই দেখো সম্মান আছে, দেখো এবার আছে কি দিবা, এই দেখো বাকি নিয় দিয়ে দিলা, হয়ে গেল সম্মানীয়, এটা হচ্ছে শুদ্ধ। তাহলে আজকে থেকে সম্মানীয় বলবো না, বলবো সম্মাননীয়। তাহলে কেমন ব্যক্তি, সম্মাননীয় ব্যক্তি। কেমন আচরণ, সম্মানীয় আচরণ। কি কেমন বোধ করতে হবে, সম্মাননীয়, ঠিক আছে, সম্মাননীয়, 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 5 বার বলো সম্মাননীয়, ঠিক আছে, ডান। এই বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে কয়টা হয়েছে, ময়মনসিংহ বোর্ডে তুমি কয়টা পেরেছো কমেন্ট করো, আমি তোমার কমেন্ট পড়বো। ময়মনসিংহ বোর্ডে কয়টা হয়েছে তুমি একটু কমেন্ট করো, আমি তোমার কমেন্ট পড়বো। দ্রুত কমেন্ট করো, ময়মনসিংহ বোর্ডে কয়টা হয়েছে। আমি আবার বলি, ময়মনসিংহ বোর্ডে কয়টা হয়েছে, আমার ক্লাসে কতজন যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করবা কতজন যুক্ত হয়েছে আমার ক্লাসে, কতজন যুক্ত হয়েছে একটু জানাবে, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এই ব্যাকে গেলে দেখতে পাবো কতজন যুক্ত হয়েছে। ও মাই গড, প্রায় 299 জন। আচ্ছা, তো আমরা কি আর একটা শেয়ার করে কি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে, তারা কেমন পাচ্ছে, আমার পেইড ব্যাচ স্টুডেন্ট কেমন পাচ্ছি, এবং এই যে এক্সট্রা তথ্যগুলো বলতেছি, এগুলো কি ইম্পর্টেন্ট না? আজকের এই নিয়মটা, এই নিয়মটা, এই যে এই নিয়মটা, এই যে এখানে নিয়মটা, এই পিডিএফ গুলো পেয়ে যাবে, আজীবনের জন্য পেয়ে যাবে, সুন্দর করে খাতা নোট করতে পারবে, শিখে নিতে পারবে। একটু মেনশন করো, কষ্ট করে তোমরা আমার কলেজের ভাই বোন, একটু কষ্ট করে মেনশন করো এবং একটু তোমরা শেয়ার করো। আমি আজকে 500 দেখতে চাই, 300 জন হয়ে গেছে। তাহলে আমরা কি চাই, আমরা কি আর একটু শেয়ার করলে কি পারি না 500 জন করতে আজকে? যাও, 500 জন হলে আমি গিফট করবো, অন্য কিছু গিফট করবো না, যাও কথা দিলাম, আমি এটা অন্য সময় বলবো। জাস্ট একটু হেল্প করো ভাইয়াকে, ভাইয়াকে একটু হেল্প করো। ময়মনসিংহ বোর্ড মোটামুটি কনফিউজিং ছিল, মাত্র 4টা পেরেছে নূর, তা সাজিম বলেছে 3টা হয়েছে। এরপরে হৃদয় ইসলাম বল 398 জন, এরপরে অনেকে মেনশন করছো, থ্যাংক ইউ সো মাচ। সবুজ বলেছে সে 4টি হয়েছে, ইয়াসিন বলেছে 6টি হয়েছে, তারপর তিশা বলেছে 4টা হয়েছে, রুদ্রদেব বলে 4টা হয়েছে। তাহলে আমার মনে হয় এবার যশোর বোর্ড 2024-এ সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র কঠিন প্রশ্ন, কি বলেছি, বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্র কঠিন হয়েছিল, প্রথম পত্র কঠিন হয়েছিল। কেমন হয়েছিল, কঠিন এবছর। তাহলে সবচেয়ে কঠিন হয়েছে যশোর বোর্ড 2024-এর এই বছর। আমি শুরুতেই একটা শব্দ বলেছিলাম, 3 তলা। কিংবদন্তি পেজে 290+ জন আছে, আমরা একটু শেয়ার করি প্লিজ, যারা আছো তোমরা আমার ছোট ভাই বোন, একটু কষ্ট করে শেয়ার করো না। তোমার এই ক্লাসটা থাকলে একটা সময় তুমি শুয়ে সেই ক্লাসটা দেখতে পারবা, রিভিশন করতে পারবা, তুমি এখান থেকে 5-এ 5 কমন পেয়ে যাবা, একদম 5-এ 5, টিচার নম্বর কাটতে পারবে না, গ্যারান্টি বল দিচ্ছি, একদম গ্যারান্টি। দেখো চোখের আমার নিমিশের মধ্যে 3টা বোর্ড শেষ হয়ে গেল, এখন 4 নম্বর বোর্ডে চলে এসেছি। উচ্ছ্বাস, তাহলে কি বলেছিলাম, 3 তলা বানানো হয় কি কি, উজ্জ্বলে হয়, কোথায় হয়, উজ্জ্বলে হয়, কোথায় হয়, সত্যতে হয়, কোথায় হয়, দ্বন্দ্ব বানানো হয়, কোথায় হয়, দ্বন্দ্ব হয়, কোথায় হয়, সান্ত্বনাতে হয়, কোথায় হয়, সান্ত্বনাতে হয়, আরো হয়, তোমরা পারলে কমেন্ট করো। তাহলে এখানে উচ্ছ্বাস আছে, তাহলে উচ্ছ্বাস কি হবে, উচ্ছ্বাস অবশ্যই 3 তলা হবে, কয় তলা, 3 তলা। শিরোচ্ছেদ, এটা ভুল, মনে রাখবা, এটা সন্ধি করলে পারবা জিনিসটা, এটা হবে শিরস,
শিরশ্ছেদ, এটার মানে কি শিরশ্ছেদ। চলো সন্ধি করি, তাহলে সন্ধি করে শিখে নাও। শিরশ্ছেদ, এই দেখো বানানটা হচ্ছে এরকম, বানানটা কিরকম, বানানটা হচ্ছে এরকম, যার সন্ধি করলে হবে শির মানে মাথা, এখানে বিসর্গ হবে, তালবস্যের কারণে বিসর্গ হবে, প্লাস কি হবে, প্লাস হচ্ছে ছেদ, হয়ে গেল শিরশ্ছেদ। শির মানে কি ভাইয়া, শিখে নাও। শির মানে হচ্ছে মাথা, আর ছেদ মানে কি, কর্তন মানে কাটা। কি বলেছি, কর্তন মানে কাটা। তাহলে মাথা এই যে গলার এখান থেকে একদম উড়ায় দেয়, একদম শিরশ্ছেদ করে ফেলে, তাহলে উচ্চারণটা আছে ওরা শিরশ্ছেদ। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এমসিকিউতে এসেছিল। বিভীষণ, এই হচ্ছে বিভি, এ হচ্ছে বিভীষণ। আমরা শিখেছি ক্লাসে মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, এটা শিখেছিলাম। আকর্ষণ, বিকর্ষণ, তারপর হচ্ছে বর্ষণ, তারপর হইতেছে ঘর্ষণ, মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়, বিভীষণ, তাই না? তারপর ভীষণ। ওকে, তাহলে এই হচ্ছে বিভীষণ। তাহলে ভীষণ শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে আমরা মনে রাখবো এভাবে। আর একটা জিনিস শিখে নাও, সেটা হচ্ছে যে দেখো বিভীষণ, বিভীষণ, তাই না? বিভীষণ, এটা শিখে নাও। এটা ভাঙলে বি হচ্ছে একটা উপসর্গ, মানে আমি বিভীষণ নাম না ধরি, আমি একটা শব্দ ধরি, তাহলে বি হচ্ছে একটা উপসর্গ। আর এখানে মূল শব্দ হচ্ছে ভীষণ। মূল শব্দ কি, ভীষণ। এই ভীষণ শব্দটাও কিন্তু পরীক্ষা আসবে, দেখবা সামনে পেয়ে যাওয়া ভীষণ। তাহলে ভীষণের দীর্ঘকার হয়, মূর্ধন্য ষ হয়, বিভীষণ। হীনম্মন্যতা, এটা আমরা অনেকে ভুল করি, এটা কঠিন শব্দ, শিখে নাও। এ হচ্ছে হীনম, এই শিখে নাও, এই হচ্ছে হীনম্মন্যতা। কি বলেছি, হীনম্মন্যতা, কি বলেছি, হীনম্মন্যতা, হীনম্মন্যতা। হ্যাঁ ঠিক আছে, তাহলে হীনম্মন্যতা নয়, হবে কি হীনম্মন্যতা। হীন ময় নয় জাফালা, হীনম্মন্যতা। 5 বার বলো তো ভাইয়া, 5 বার বলো, 5 বার বলো, হীনম্মন্যতা 5 বার বলো, হীনম্মন্যতা 5 বার বলো, হীনম্মন্যতা। এই যে মুমূর্ষ হয় না, তাহলে হয় কি, হয় হচ্ছে মুমূর্ষু। আমরা ক্লাসে পড়িয়েছি মুমূর্ষু বানানটা কিরকম হয়, আমি স্পষ্ট করে লিখি, তাহলে অনেকে বুঝবে না। এই যে প্রথমে রস্যকার হয়, এরপর দীর্ঘকার হয়, এরপর আবার কি হয়, রস্যকার হয়, মুমূর্ষু। ইম্পর্টেন্ট, এরকম আরো কয়েকটা বানান আছে, আমি লিখাই দিচ্ছি এখানে, লিখাই দিচ্ছি। যেমন সুষ্ঠু, কি হয় বলতো, সুষ্ঠু হয়, সুষ্ঠু হয় না। নূপুর পরীক্ষা আসে, নূপুর, এই দেখো পুর, পুর আছে না, পুর, ওই যে অনেক জায়গায় নামের শেষে পুর থাকে না, ওই পুর লাগাই দিবা, আর নূপুরে দীর্ঘকার দিয়ে দিবা, শেষ। আচ্ছা, এরকম আরো আছে, মুহূর্ত বানানটা আসে, মুহূর্ত, মনে রাখবা মুহূর্ত, মুহূর্ত আসে। এরকম আরো শব্দ আছে, মুহুর্মুহু, পরীক্ষা আসে কি, মুহুর্মুহু আসে, কি আসে, মুহুর্মুহু। তাহলে শিখে নাও, এগুলো রস্যকার দিয়ে, এগুলো কি দিয়ে শিখে নাও, এগুলো পরীক্ষা একটু আসে। ওকে, মনোপুত, এটা হবে, এই দেখো মনোপুত হবে, বিসর্গ হয়, কি হয়, বিসর্গ হয়। আমি ক্লাসে পড়িয়েছি, বিসর্গের নিয়ম পড়িয়েছি, যে পরবর্তী, এই যে পরবর্তী অংশ, এই জায়গাটাতে, এই জায়গায় যদি দেখতে পাও ক আছে, খ আছে, যুক্ত খ আছে, তারপরে প আছে, এবারে ফ আছে, এরপরে তালবস্য আছে, দন্ত স আছে, এই 7টার যে কোনো একটা থাকলে তার আগে কি হয়, তার আগে একটা বিসর্গ হয়। তার আগে কি হয় বলো, তার আগে একটা বিসর্গ হয়। তাহলে এবার কি আসছে, এবার আসছে ন্যূনতম, আমি একটু আগে পড়িয়েছি ন্যূনতম, তাহলে নয় দীর্ঘ জফালা, তাই না? এই যে ন্যূন দিলাম, আর সাথে কি দিলাম, তম দিলাম, কাহিনী শেষ। এখানে 8টা প্রশ্ন হওয়ার কথা, 7টা কেন হয়েছে বলতে পারি না। এখানে 8টা প্রশ্ন হওয়ার কথা, কিন্তু 7টা কেন হয়েছে বলতে পারি না। ক্লিয়ার? তাহলে ক্লাসটাকে আমরা একটু শেয়ার করতে পারি না? মুমূর্ষ, উচ্ছ্বাস, ন্যূনতম, গুড। এই যে স্টুডেন্ট নামের পেপসুডেন্ট, নামটা ঠিক করবা, তাহলে তুমি আরো ভালো পারবা ইনশাল্লাহ। নেক্সট, দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড কে কে আছো কমেন্ট করো তো একটু, দিনাজপুর বোর্ডে কে কে আছো? তোমার বড় আপু ভাইয়া পরীক্ষা দিয়েছে, তুমি কয়টা পারছো দেখি, দিনাজপুর বোর্ডে কমেন্ট করো, দিনাজপুর বোর্ড কমেন্ট করো। এই দেখো সান্ত্বনা, আমরা একটু আগে পড়ায় আসছি, সান্ত্বনা হচ্ছে 3 তলা, কয় তলা, 3 তলা। আকাঙ্ক্ষা, দেখতেছো 4টা বোর্ডের মধ্যে আমরা 3টা বোর্ডে পেয়েছি, আকাঙ্ক্ষা পেয়েছি। দারিদ্রতা, এই যে মুমূর্ষু সলভ করে ফেলি, এটা একটু আগে সলভ করেছি, মুমূর্ষু, ময়রস্যকারে মু, ময়দুরকারে মু, আবার রস্যকার হয় আর রেপ হয়, মুমূর্ষু। আচ্ছা, দারিদ্রতা এখানে ভুল আছে, মনে রাখবা মূল শব্দ হচ্ছে কি, মনে রাখবা মূল শব্দ হচ্ছে, আমি ক্লাসে খুব সুন্দর করে পড়িয়েছি, দরিদ্র। এটা কি দরিদ্র মূল শব্দ, এর সাথে তা যুক্ত হলে কোনো পরিবর্তন হয় না, কি হয় না, কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে নাউন। এটা কি নাউন, দরিদ্রতা হচ্ছে নাউন, দরিদ্রতা কি, দরিদ্রতা হচ্ছে নাউন। আবার তুমি এই দরিদ্রর সাথে, তুমি চাইলে এই দরিদ্রর সাথে তুমি জ দিয়ে দিলা, জ প্রত্যয়, তাহলে মনে রাখবা যা আছে আগে লিখে নাও, যা আছে লিখে নাও, যা আছে লিখে নাও। এই জ আছে, জ হয়ে যাবে জফালা। আর মনে রাখবো, ওই যে একটু পড়ালাম, ইক প্রত্যয় যুক্ত হলে
আদি স্বর বৃদ্ধি পায়। আদি স্বর বলতে প্রথম স্বর, এই দয়ের সাথে কোনো কার নাই, মানে কি অ ছিল, এখন অ থাকলে আ হয়ে যায়, আমরা ক্লাসে পড়িয়েছি এটা। তাই এটাও কি, এটা হচ্ছে নাউন। তাহলে মনে রাখবা, ইংরেজিতে যেমন একটা শব্দকে দুটো ওয়েতে নাউন করা যায়, ঠিক তেমনি বাংলাতেও কি করা যায়, অনেক শব্দ দুটো ওয়েতে নাউন করা যায়। তাহলে মনে রাখবা, আজকে থেকে আমরা এই তিনটা শব্দ হচ্ছে শুদ্ধ। তাহলে এটা হচ্ছে কি শুদ্ধ শব্দ, এটা কি শুদ্ধ শব্দ, এবং এটা কি শুদ্ধ শব্দ। তাহলে শুদ্ধ শব্দ হচ্ছে দরিদ্র, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যা আমরা এই দুটো ওয়েতে নাউন করেছি। তাহলে এখানে কি দিয়েছে, দারিদ্রতা, তাহলে বোঝা যাচ্ছে এখানে নাউন চাইছি। তাহলে আমরা কি দিব, আমরা দিব হচ্ছে দারিদ্র। কি দিব, দারিদ্র দিব, দারিদ্র। অথবা তুমি চাইলে দরিদ্রতা দিতে পারো, দরিদ্রতা, এটা শিখে নাও, গুরুত্বপূর্ণ দরিদ্রতা, অথবা কি দিতে পারো, দরিদ্র দিতে পারো, শিখে নাও। ক্লিয়ার? কার কয়টা হচ্ছে আমি কমেন্ট চাচ্ছি, কার কয়টা হচ্ছে আমি কমেন্ট চাচ্ছি, কার কয়টা করে হচ্ছে আমি কমেন্ট চাচ্ছি। ওকে, আজকে ক্লাসের পিডিএফটা দিয়ে দিব 5 জনকে মেনশন করলে বন্ধুকে, এবং ক্লাসটা একটু নিজ টাইম লাইনে কিংবা কোনো গ্রুপে বা কোনো মেসেঞ্জার গ্রুপ যেখানে 5 জন দেখবে এমন জায়গায় শেয়ার করলে তুমি আমার কিংবদন্তি পেজে নক দিলেই ইনশাআল্লাহ আমি তোমাকে একদম 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 তোমাকে আমি ফ্রি করে দিব। দেখো আজকের ক্লাসটা কত মজা হচ্ছে, তুমি কেমন পারো, তুমি কেমন পারতেছো, আজকের ক্লাস কিন্তু অনেক মজা হচ্ছে। তুমি কেমন পারো, তুমি কেমন পারতেছো সেটা কিন্তু জাজ করতে পারতেছো, সেটা কি করতে পারতেছো, নিজেকে নিজে জাজ করতে পারতেছো। এর চেয়ে বড় সুযোগ আর আছে বলো? তুমি নিজে পরীক্ষা দিচ্ছ, এখন একটা তুমি নিজে পরীক্ষা দিচ্ছ, এর চেয়ে কি বড় কি আর জাজমেন্ট কিছু আছে বলো? বলো, আর কিছু আছে? ভাইগুলো আনসার করো, ভাইগুলো একটু আনসার করো। ওকে, ভাইগুলো আনসার করো। এবার আসো ন্যূনতম, আল্লাহ একটু আগে পড়াইছে কতবার দেখছো কপি হচ্ছে কেমন, এই দেখো ন্যূনতম। তাহলে কনফিডেন্স পাওয়া যাচ্ছে না? সমীচীন, হ্যাঁ আমি ক্লাসে পড়িয়েছিলাম 22। কি পড়িয়েছিলাম 22, তোমাদেরকে শিখিয়ে দিব এই নিয়মটা। আসো, জায়গা এখানে আছে, আমি শিখাই দিতেছি, জায়গা আছে শিখাই দিচ্ছি এখানে, ঠিক আছে? মনে রাখবা প্রতীচি, কি বলেছি বলতো, প্রতীচি, প্রতীচির হরিতকি গাছ, কি গাছ, হরিতকি গাছ, শিখে নাও। হরিতকি গাছ, প্রতীচির 22টি, আহারে প্রতীচির 22টি হরিতকির গাছ, পেট বেঁধে এগুলো শিখিয়েছি আমরা, হরিতকির গাছ। তাহলে কি বলেছি, হরিতকির গাছ ও ও উদিচি, কি বললাম, উদিচির ভাগীরথী নদী। তাহলে উদিচি মানে উত্তর দিক, ভাগীরথী নদীর জীবনী, ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে তোমাকে অবশ্যই মহীয়সী, কি বলেছি, মহীয়সী মনীষী হওয়া, মনীষী হওয়া সমীচীন, হওয়া কি হবে, সমীচীন হবে। তাহলে এই ছন্দটা তুমি মুখস্থ করলে আজীবন পারবা। ভাইয়া খেয়াল করো তো, ভাইয়া ক্লাসগুলো দেখো কতটা প্রোডাক্টিভ ক্লাস হচ্ছে। দেখো এই যে উদিচি পরীক্ষা আসে, দীর্ঘকার 22টি মানে কি, দীর্ঘকার হবে, ছন্দের মধ্যে 22টি উল্লেখ করে দিচ্ছি। তাহলে এই শব্দগুলো অটোমেটিক কি, দীর্ঘকার। হরিতকি পরীক্ষা আসে, এই দেখো এই উদিচি পরীক্ষা আসে, উদিচি মানে উত্তর দিক, প্রতীচি হচ্ছে পশ্চিম দিক, ভাগীরথী নদী এটা পরীক্ষা আসে, জীবনী স্পেলিং আসে, মহীয়সী, গরীয়সী, পটীয়সী পরীক্ষায় আসে, মনীষী দেখতে পাচ্ছ, এটা একটু করে পেয়ে যাবা। আর সমীচীন যে কত গুরুত্বপূর্ণ সেটা দেখতে পাচ্ছ চোখের সামনে, সমীচীন। তাহলে এই বানানগুলো সবসময় কি হয় বলতো, দীর্ঘিকার হয়। তাহলে দেখছো এবার পরীক্ষা আসবে কতটা ইজি, তুমি বুঝতে পারছো ক্লাসগুলো কতটা প্রোডাক্টিভ ক্লাস, কতটা তোমাকে নিয়ে ভাবা নিয়ে তোমাকে ভেবে কতটা ক্লাস নেওয়া হচ্ছে। এবার সরস্বতী, মনে রাখবা সরস্বতী উচ্চারণটা কি বলেছে আমি বলতো, সরস্বতী দেবী, সরস্বতী। তাহলে সরস্বতী তুমি উচ্চারণ করলে বাবা সরস্বতী, শয়ব আছে না, ডাবল সরস্বতী, তার মানে কি বফলা এখানে হবে। এবার পূর্বাহ্ন, মনে রাখবা পূর্বাহ্ন, এই দেখো পূর্বাহ্ন, মনে রাখবা এই যে রেপ আর নিচে হবে কি মূর্ধন্য হবে, পূর্বাহ্ন। এরকম মনে রাখবা, আসো শিখাই দিচ্ছি, আমরা নত্যবিধানের নিয়ম পড়েছিলাম যে ঋষির পরে সরক পয় হজম থাকলে মূর্ধন্য হয়। ওখানে আমরা বলেছিলাম যে পূর্বাহ্ন বানান, তারপর হচ্ছে প্রাহ্ন বানান, পূর্বাহ্ন বা প্রাহ্ন বানান, অথবা অপরাহ্ন, কি বলেছি, অপরাহ্ন কিংবা হচ্ছে পরাহ্ন, কি বলেছি, পরাহ্ন। এই বানানগুলো কি হয়, মূর্ধন্য হয়, বলো কি হয়, এই বানানগুলোতে হচ্ছে মূর্ধন্য হয়, কি হয়, এই বানানগুলোতে মূর্ধন্য হয়।
তাহলে এখানে কয়টা পেরেছো? কামরুল ইসলাম তুই ছন্দটা লিখে দিয়েছে, কয়টা পেরেছো একটু কমেন্ট করো। প্রতীচি হচ্ছে পশ্চিম দিক, থ্যাংক ইউ সো মাচ। কয়টা পেরেছো একটু কমেন্ট করো। এই যে কঠিন বোর্ডটা কয়টা পারছো কমেন্ট করো। দিনাজপুর কয়টা হয়েছে কমেন্ট করো। দিনাজপুর কয়টা পেরেছো 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 কমেন্ট করো। এবার চলে যাব কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড আমার বিশ্বাস এই কুমিল্লা বোর্ড তোমরা ফাটাই দিবা। আমার বিশ্বাস তোমরা এখানে মিনিমাম 6টা 7টা পারবা। আমার বিশ্বাস, আমার বিশ্বাস মিনিমাম তুমি এখানে 6টা 7টা পারবা। আমার বিশ্বাস, আমি কনফিডেন্ট। যারা ক্লাসে শুরু থেকে ছিলা, যারা আমার সাথে 5টা বোর্ড সলভ করছো, আমি তোমার গ্যারান্টি দিতেছি তুমি এখানে 6টা থেকে 7টা প্রশ্ন 100% পারবা ক্লাস থেকেই। আমি কতবার এই যে দেখো 6টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে পেয়েছি কি বলতো, আকাঙ্ক্ষা পেয়েছি। কি পেয়েছি? আকাঙ্ক্ষা। এই যে এটা পরে সলভ করাবো। ভীষণ, ওই যে বিভীষণ মনে আছে, মনে আছে ভীষণ। এই দেখো ভীষণ, বিভীষণ, ভীষণ দেখতেছো, পড়াইলাম চলে আসলো। মূর্ধন্য পরে কি হয়? মূর্ধন্য হয়, সভাপতি মূর্ধন্য বলা হয় এটাকে। ভীষণ, ভূষণ, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাষণ, এগুলো হচ্ছে সভাপতি মূর্ধন্য। এরকম আরো আছে। আচ্ছা, এবার শ্রেণী, আধুনিক বানায় শ্রেণী কি হয়? দীর্ঘিকার রস্বীকার হয়ে যায়, এই হচ্ছে শ্রেণী। ওকে, সান্ত্বনা 3 তলা, কতবার বলেছি, কতবার বলেছি 3 তলা। সান্ত্বনা হচ্ছে কয়তলা? 3 তলা। কতবার লিখাই দিলাম। সত্য, উজ্জ্বল, সান্ত্বনা, উচ্ছ্বাস, এগুলো 3 তলা। সত্য, এগুলো কয়তলা? দ্বন্দ্ব। 3 তলা মানে 3টা স্তর হয়। সমীচীন, এই দেখো সমীচীন, মাত্র পড়িয়ে আসলাম, মাত্র পড়িয়ে আসলাম। উদীচির 22টি হরিতকীর গাছ ও ভাগীরথী নদী, উদীচির ভাগীরথী নদীর জীবনী লিখতে হলে মনীষী সমীচীন হওয়া প্রয়োজন। দেখো পেয়ে গেছো। ন্যূনতম, মাত্র পড়ায় আসছি, ন্যূনতম, এই হচ্ছে ন্যূনতম, এই হচ্ছে ন্যূনতম। টুর্নামেন্ট, ইংরেজি শব্দ মনে রাখবা। বিদেশি শব্দে কি বলেছি? বিদেশি শব্দে মনে রাখবা। বিদেশি শব্দে, বিদেশি শব্দে কি হবে? দন্তান্ন হবে আর দন্তস্ব হবে। কি হবে? দন্তান্ন হবে, দন্তস্ব হবে। আপাতত এতটুকু শিখো, এতটুকু শিখো। তাহলে টুর্নামেন্ট, টু রেপ আছে, যেমন তাই থাক, দেখার দরকার নাই। দন্তান্ন হবে টুর্নামেন্ট, মায়াকারে মে আর 9 ট হবে, 9 কি ট, কারণ টুর্নামেন্ট হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ ভাই? টুর্নামেন্ট হচ্ছে ইংরেজি শব্দ। কি শব্দ? টুর্নামেন্ট হচ্ছে ইংরেজি। আর ইংরেজি কি বিদেশি না? ইংরেজি কি বিদেশি না? অবশ্যই হচ্ছে ইংরেজি বিদেশি শব্দ। ক্লিয়ার? তাহলে আমাকে কমেন্ট অবশ্যই করতে হবে। এখানে আমি দেখতে চাই এখানে কয়টা পারছো, কয়টা পারছো। একটা একটা করে কমেন্ট করবা, সব লিখে কমেন্ট করার দরকার নাই। যেমন কামরুল ইসলাম সজীব, সে একবারই উত্তর করে ফেলতেছে, দরকার নাই। তুমি একটা করে টাইপ করো, দেখতেছো আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, তারপর ভীষণ, ভীষণ, শ্রেণী, শ্রেণী, একটা একটা করে মারো, তুমি মারতে থাকো, কমেন্ট করতে থাকো তুমি। আচ্ছা সবাই এভাবে। এবার আসো 7টা পারছে, এই যে আহাদুল ইসলাম 7টা পারছে। আসো কৃচ্ছতা, এটা না মনে রাখবো আজকে থেকে, এটা হবে কৃচ্ছ। কি বলেছে বলতো? কৃচ্ছ। এটা একটু মনে রাখবা, এটা মনে রাখবো, এটা মনে রাখবো। আমি আবার লিখে দিচ্ছি, এই দেখো কয়রে ক্রি, এবার চয়ে ছ দিবা, ঠিক আছে, রফলা দিবা। কৃচ্ছ, কৃচ্ছ মানে হচ্ছে কঠোর। কি বলেছে? এটা মানে হচ্ছে কঠোর বা ক্লেশ, ক্লেশ মানে কষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটা মানে কি? এর মানে হচ্ছে কঠোর, কঠোর কিংবা ওই যে মানে ক্লেশ যুক্ত, মানে হচ্ছে খুব কষ্টসাধ্য, খুব কষ্টসাধ্য, ঠিক আছে, মনে থাকবে। ওকে, তাহলে কমেন্ট করো কয়টা পারছো। 7টা। ও মাই গড, তৃষা পেরেছে 7টা পেরেছে, আসাদুল্লাহ 7টা পেরেছে, সামিয়া পেরেছে, সাজিদ 6টা পেরেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরা কেন কমেন্ট করছো না? বাকিরা কি ক্লাসে নেই? ভালো লাগছে না? এই যে কমন পাচ্ছ, এটি ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলেছিলাম 7টা পারবা কামরুল, এই জন্য বলেছিলাম 7টা পারবা, বুঝতে পেরেছো? 7টা, গুড। আসো দায়িত্ব, আমরা বলেছিলাম মনে আছে, নিয়ম পড়েছিলাম মনে আছে, দীর্ঘিকার থাকলে এরপরে যদি তুমি ত দাও, তয়কারে তা দাও, তয় ব দাও এবং নি প্রত্যয় দাও। আমি আরেকটা বলেছিলাম বিদ্যাসভা জগৎ পরিসভা বলেছিলাম, সেগুলো কি হয়ে যায়? আচ্ছা সবগুলো লিখে দেবো না, আচ্ছা প্রত্যয় লিখে দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে সেটা রস্বীকার হয়ে যায়। কি হয়ে যাবে বলতো? রস্বীকার হয়ে যাবে। কখন? এই প্রত্যয়গুলো যুক্ত করলে, এই প্রত্যয়গুলো দীর্ঘিকারের পরে যুক্ত করলে। তাহলে মূল শব্দ কি এখানে? মূল শব্দ হচ্ছে দায়ী। মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে দায়ী। দায়ী যোগ কি দিব? তয়ে ব দিব। তাহলে দেখো এই হচ্ছে দায়ী, তয়ে ব রস্বীকার হয়ে গেল, আর তয়ে বা বসে গেল। তয়ে বা কি? বসে গেল। তয়ে বা কি হলো? তয়ে বা হচ্ছে বসে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমরা আসো সলভ করে ফেলি। এই হচ্ছে দায়িত্ব। এরকম আরো শব্দ আছে, দেখবা, শিখবা, শিখবা। আচ্ছা আমি এখানে হেল্প করতেছি, আমি এখানে এখানে লিখে দিচ্ছি, না আমি এখানে লিখে দিই। আচ্ছা এই জায়গায় লিখতেছি, হ্যাঁ। এরকম ধর মনে করলাম দায়িত্ব, স্থায়িত্ব, কি বলেছি? স্থায়ী দীর্ঘিকার, কিন্তু স্থায়ী দীর্ঘিকার,
যোগ তয়ব, যোগ কি তয়ব, তাহলে কি হবে? তাহলে অবশ্যই হয়ে যাবে হচ্ছে এই দেখো স্থায়িত্ব, এই হচ্ছে স্থায়িত্ব হচ্ছে রস্বীকার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরকম আরো আছে কৃতি, কৃতি সন্তান, কি বলেছি? কৃতি সন্তান, তাহলে কৃতি যোগ তয়ব হয়ে যাবে কি বলতো? হয়ে যাবে হচ্ছে কৃতিত্ব। বলো কি যাবে? তোমরা আনসার করো, তোমরা আনসার করো, আমি সলভ করি, আমি ব্যাখ্যা করি। এই হচ্ছে কৃতিত্ব হবে। শুধু ব্যতিক্রম আছে এখানে, এখানে ব্যতিক্রম আছে তিনটা শব্দ। কয়টা শব্দ ব্যতিক্রম আছে? তোমার কেউ দেখাবে না, দেখে নাও। ব্যতিক্রম আছে কয়টা শব্দ? তিনটা। কি কি আছে? মনে রাখবা সতীত্ব, কি বলেছি? সতীত্ব চেঞ্জ হয় না। মনে রাখবা নারীত্ব, চেঞ্জ হয় না। কি বলেছি? নারীত্ব চেঞ্জ হয় না। মনে রাখবা কুমারিত্ব, কি বলেছি? কুমারিত্ব। এই তিনটা শব্দ চেঞ্জ হবে না। এটা কি করবা? মনে রাখবা। কি করবা? এটা হচ্ছে মনে রাখবা। এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। কি বলেছি? তিনটা হচ্ছে ব্যতিক্রম, নারীত্ব, সতীত্ব, আর একটা হচ্ছে কুমারিত্ব। বাদ বাকি দুনিয়ার সব জায়গায় এই নিয়ম কাজ করে। একাকিত্ব, অধিকারিত্ব সব জায়গায় কাজ করে। সন্ন্যাসী, মনে রাখবা সন্ন্যাসী, এই যে সন্ন্যাসী, কি বলেছি? সন্ন্যাসী এরকম হবে। কর্মজীবী বলেছিলাম আমরা, আমরা বলেছিলাম যে শেষে, আমরা বলেছিলাম যে শেষে জীবী সব সময় দীর্ঘিকার দীর্ঘিকার হয়। তাহলে কর্মজীবী কি হবে? এই হচ্ছে দীর্ঘিকার দীর্ঘিকার হবে। লবণ, মনে রাখবা কিছু শব্দ আছে মূর্ধন্য হয়। কি হয়? লবণ। যেমন আমি লিখে দিচ্ছি দেখো, সভাপতি মূর্ধন্য, জন্মগত, এগুলো নিয়ম নাই। লবণ। এরকম আছে বাণিজ্য, কি আছে বলতো? বাণিজ্য আছে, লবণ আছে, বাণিজ্য আছে। পুণ্য, পুণ্য আছে। এরকম পণ আছে, পণ, পণ আছে, পণ্য আছে, এরকম এরকম, ঠিক আছে? আরো আছে, আরো অনেক আছে, জাস্ট যেগুলো বোর্ড পরীক্ষা আসছে ওগুলো থেকে বলা ট্রাই করতেছি। ওকে, এরপর আসো মনীষা। তাহলে মনীষা বানানটা কি হয়? দীর্ঘিকার হয়। ওই যে মনীষী, মনীষী থেকে আসছে, মনীষী, মনীষা। আচ্ছা, স্টেডিয়াম ইংরেজি শব্দ, তাহলে কি বলেছিলাম? বিদেশি শব্দে, কি বলেছিলাম? বিদেশি, বিদেশি শব্দে আমরা কি ইউজ করব? বিদেশি শব্দে দন্তস্ব ইউজ করব, দন্তন্য ইউজ করব, তাই না? দন্তস্ব ইউজ করব, দন্তন্য ইউজ করব। তাহলে স্টেডিয়াম, এই যে স্টেডিয়াম ক্লাসে পড়িয়েছি, লিখে দিয়েছি স্টেডিয়াম। শ্রেণী, মাত্র মাত্র সলভ করলাম আমরা, শ্রেণী পূর্ববর্তী থেকে আসছে। গ্রন্থাবলী, এখানে আবলী আছে, মনে রাখবা গ্রন্থ আগে লিখে নিচ্ছি আমরা, গ্রন্থ লিখে নিচ্ছি। মনে রাখবা আবলী, মনে রাখবা আবলী, মনে রাখবা এই যে পরে, এই যে পরে, এই পরে আবলী থাকলে, কি বলেছি? আবলী থাকলে সেটা হয় রস্বীকার হয়। যেমন বললাম কার্যাবলী, কি বলেছি? এই দেখো কার্যাবলী রস্বীকার হয়। তোমাদের পরীক্ষায় এসেছে তথ্যাবলী, তথ্যাবলী কি হয়? পরীক্ষায় রস্বীকার হয়। ওই যে রচনাবলী আছে, দেখবা অমুক রচনা থেকে এসেছে, রচনাবলী কি হবে? অবশ্যই অবশ্যই কি হবে? রচনাবলী অবশ্যই এই হচ্ছে রচনাবলী রস্বীকার হবে। বুঝতে পেরেছো? বিষয়াবলী। আচ্ছা, তাহলে গ্রন্থাবলী কি হবে? গ্রন্থাবলী, এই হচ্ছে গ্রন্থাবলী। আবলী যুক্ত হলে সবসময় রস্বীকার হয়, আবলী সবসময় কি হয়? রস্বীকার হয়। তাহলে এই বোর্ডে কয়টা পেরেছো একটু বলো তো? সবুজ কুমার, সে বলেছে বগুড়া থেকে সবগুলো হয়েছে স্যার এইবার। ও মাই গড, সে সবগুলো পারছে এবার। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কখন শুরু হয়েছে ক্লাসটা? ক্লাসটা শুরু হয়েছে 9:30 শুরু হয়েছে। এবার আসো নেক্সট, এবার আসো নেক্সট যাই আমরা। চট্টগ্রাম বোর্ড আকর্ষণীয়। যারা চট্টগ্রামে রয়েছে একটু কমেন্ট করো। আমরা জানি আমাদের যে আইসিটি পড়ান তানভীর স্যার, তিনি কিন্তু চট্টগ্রামের কিং। চট্টগ্রামে তিনি কিন্তু অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ একমাত্র তিনি জনপ্রিয় সবচেয়ে চট্টগ্রামের শিক্ষক, চট্টগ্রাম অফলাইন এবং অনলাইনে। সেই চট্টগ্রামবাসী তোমরা যারা আছো, যারা তানভীর স্যারের সৈনিক রয়েছে, তারা একটু শেয়ার করবা, 5টা বন্ধুরে মেনশন করবা, কান ধরে লয়ে আইবা, ওই ক্লাসে আই, উত্তর করা লাগবে, আমরা দেখাই দিব চট্টগ্রামের আমরা সবাই পারি, আমরা সব পারি, আমরা বাংলাও পারি, আইসিটিও পারি, ইংরেজিও পারি, আমরা সব পারি, আমরা কমার্সও পারি। আসো একটু কমেন্ট করো, আসো কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। উপরোক্ত পড়াইছি একটু আগে, তাহলে মনে রাখবা উপরোক্ত সবসময় কি হয়? উপরযুক্ত হয়। কি হয়? উপরযুক্ত হয়। অথবা কি বলেছি? অথবা বলেছি উপরি উক্ত। কি বলেছি বলতো? বলেছি উপরি উক্ত। একসাথে লিখবো আমরা, কিভাবে লিখবো? একসাথে লিখবো, উপরি উক্ত, নট উক্তি, হ্যাঁ, উপরোক্ত। স্বাবলম্বন, মনে রাখবা নিজকে বুঝালে, এই দেখো শয়ে ব, মনে রাখবা নিজকে বুঝায়, কারে বুঝায়? নিজকে। আর শুধু স, এটা সাথে বুঝায় বা সহ বুঝায়। তাহলে আমি যদি বলি সপরিবার, সপরিবার বলতে নিজ পরিবার না, সপরিবার বলতে পরিবার সহ। তাহলে সপরিবারে কি লিখবো আমরা? আচ্ছা, এটা পরে বলি। তাহলে সহবা বলতে কি? নিজকে বোঝাচ্ছে। তাহলে আমরা যে সাহিত্য লিখি, তাহলে সাহিত্য হবে কি? সাহিত্য হবে হচ্ছে এরকম হবে, এরকম। এর মানে কি? ভাঙ্গো, ভাঙলে হবে স যোগ হচ্ছে আয়ত্ত। তাহলে আয়ত্তটা কিসের হবে? নিজের আয়ত্ত হবে। এই যে আমরা বলি স্বাধীনতা, স্বাধীন বলি, এত কথা বলি, স্বাধীন 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 করি আমরা, স্বাধীন। এই দেখো স্বাধীন মানে কি? নিজ অধীন। তাহলে ভাঙলে কি হবে? স যোগ অধীন। এগুলো আমি সন্ধি করতেছি, তোমরা যখন বড় হবা, অ্যাডমিশন দেবা, তখন শিখতে পারবা এগুলো। স্বাধীন। এই যে আমরা বলি স্বায়ত্ত, কি বলি বলতো? স্বায়ত্ত কি লিখছি আমরা? লিখেছি স্বায়ত্ত শাসন পরীক্ষা আসে। এই যে আমরা বলি
কি বলে সাহিত্য স্বাধীন, ভুলে গেছি কি যেন একটা বলছিলাম, স্বাবলম্বন, এটা আমার পথ প্রবন্ধ থেকে আসছে। এটা কোত্থেকে আসছে? এটা আমার পথ প্রবন্ধ থেকে শব্দটা আসছে, আমার পথ প্রবন্ধ থেকে শব্দটা আসছে। সেটা কি? এই যে নিজ অবলম্বন, শয়ব, তাহলে এই হচ্ছে স্বাবলম্বন, এই হচ্ছে স্বাবলম্বন মানে কি? নিজ অবলম্বন। লম্বন মানে কি? নিজ অবলম্বন। স্বাবলম্বী মানে কি? নিজে কিছু করা, নিজ অবলম্বী হওয়া। শ্বশুর বাড়ি, তাহলে মনে রাখবা শ্বশুর, তাহলে শ্বশুর নিচে বফলা হয়, আর হচ্ছে এই হচ্ছে শ্বশুর, শ্বশুর আর বাড়ি বানানে রস্বীকার হয়। মনে রাখবা বাড়ি হচ্ছে বাংলা শব্দ, অর্থাৎ শব্দ রস্বীকার হয়। বাড়ি, গাড়ি, এই শব্দগুলো কি হয়? শাড়ি, পাখি, দাদি, মামি, নানি, মাসি, পিসি, চাচি, সবগুলা কি হবে? রস্বীকার হবে। তাহলে আমরা একটু শিখাই দিচ্ছি। মনে রাখবো আমরা শ্বশুর, কি বলেছি? মনে রাখবো আমরা শ্বশুর, এই হচ্ছে শ্বশুরের বফলা হয়। আর আরেকটা কি আছে? আর একটা আছে শাশুড়ি, শাশুড়ি হচ্ছে জেনারেল। শাশুড়ি কি? শাশুড়ি হচ্ছে জেনারেল, শাশুড়ি, কি বলেছি? শাশুড়ি। তাহলে মনে রাখবা শ্বশুর, শাশুড়ি, এই হচ্ছে। আর দুর্দম, আমরা বলেছিলাম নেগেটিভ শব্দ যদি হয়, মন্দ বুঝালে দয়স্কে দুধে শুরু হবে। আর আর যদি দূরত্ব বোঝায় তাহলে কি হবে? দয় দীর্ঘকার দিয়ে হবে। কি হবে? দূরত্ব বোঝালে। তাহলে দুর্দম, দুর্দম বলতে কি? খারাপ দম, অবস্থা খারাপ। তাহলে দুর্দম, এই যে দুর্বিষহ উদাহরণ লিখেছিলাম, কি লিখেছিলাম? দুর্বিষহ লিখেছিলাম, দুর্বিষহ, রস্বীকার হবে দুর্বিষহ। তারপর দূরত্ব বোঝাচ্ছে দুর্বীক্ষণ লিখেছিলাম, মনে আছে? দুর্বীক্ষণ, দুর্বীক্ষণ কি হবে? দুর্বীক্ষণ হচ্ছে এরকম মূর্ধন্য হবে। তাহলে দুর্দম কি হবে? দুর্দম, এ হচ্ছে দুর্দম, ঠিক আছে? আচ্ছা, খারাপ দম, দুর্দম। আশীর্বাদ, এই আশীর্বাদটা মনে রাখবা দীর্ঘিকার হয়, এ হচ্ছে আশীর্বাদ, দীর্ঘিকার দেওয়া হয়। কিংবদন্তি, যে কে কে কিংবদন্তি পারছো আমার বলো তো? কিংবদন্তি কে কে পারছো? কিংবদন্তি বইটা কই? কিংবদন্তি বই কে কে পারছো? কিংবদন্তি কে কে পারছো? কমেন্ট করো, কিংবদন্তি কে কে পারছো? সরাসরি বইয়ের কাভার পৃষ্ঠা থেকে প্রশ্ন কমন, সরাসরি। এই দেখো কিংবদন্তি বই, দেখতেছো? স্পেলিং দেখে না আজীবন। কিংবদন্তি নামে একটা বই আছে, এটা মনে রাখবা শুধু, কিংবদন্তির বই আছে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল যে বলো বীর চির উন্নত মমশির, এটা কার প্রতীক এই 24 বিপ্লবে? এটা হচ্ছে দেখো, এই যে দেখো আবু সৈয়দ, এই দেখো আবু সাইদের প্রতীক, দেখতেছো? কিংবদন্তির এই যে উৎসর্গ করেছিলাম, মহৎ উদ্দেশ্য, তারা এই 24 আন্দোলন করেছে, এই যে এটা মহৎ কাজ করেছে, তারা শহীদ হয়েছে, তাদেরকে আমি উৎসর্গ করেছিলাম। এইটুকু অংশ থেকে একটা জিকে জেনারেল নলেজ 30 নম্বরের মধ্যে 1 নম্বর কমন আসছে। এটা দাবি করছি না, জাস্ট আমি বলতেছি। আর এই কিংবদন্তি স্পেলিং পরীক্ষা আসে, রস্বীকার হবে, বলো কি হবে? রস্বীকার হবে, বলো কি হবে? বলো রস্বীকার হবে। তুমি বুঝতে পেরেছো? যখন তুমি বড় হবা, অ্যাডমিশন দিবা, তখন তুমি এই বই পড়বা। ওকে, আর এখনো পড়তে পারো, ইন্টারেস্ট অনেকে পড়তেছে বই, কারণ গদ্যগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে। এই হচ্ছে কিংবদন্তি, এই হচ্ছে কিংবদন্তি। সরস্বতী, মাত্র পড়িয়েছি, সরস্বতী, টান দিয়ে বলবা, সরস্বতী, দেবী সরস্বতী। প্রবাহমান, মনে আছে লিখাই দিয়েছিলাম, মনে আছে লিখাই দিয়েছিলাম যে বিবদমান হয় লিখেছিলাম, মনে আছে? বিবদমান হয়। তারপর লিখেছিলাম প্রবাহমান হয় না, দেখতেছো পরীক্ষা এগুলো আসে। আর একটা পড়ালাম কি, যে অপেক্ষমান, কি পড়াইছি? অপেক্ষমান মূর্ধন্য হয়। এই তিনটে যে পড়াইলাম মাত্র পড়াইছি, ঢাকা বোর্ডে পড়াইছি। তাহলে প্রবাহমান হবে না ভাইয়া, হবে হচ্ছে প্রবহমান। কেউ যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে, বিশ্বাস করো ভাই, ওর কিচ্ছু লাগবে না। আপনার বইয়ের ভিতর বাইরে সব জায়গায় গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই বোর্ডে কয়টা পারছো? কমেন্ট করো, এই বোর্ডে কয়টা পারছো? একটু কমেন্ট করো। চট্টগ্রামবাসী কমেন্ট করো, কয়টা পারছো? চট্টগ্রামবাসী কয়টা পারছো? একটু কমেন্ট করো, কয়টা পারছো? কমেন্ট করো। চট্টগ্রাম 7টা হয়েছে স্যার, 7টা হয়েছে। প্রবাহ মানে পারেনি, আল্লাহ, প্রবাহ পড়ালাম না। এই দেখো আমি শুরুতে বলেছি, শুরুতে বলেছি কি, এই যে দেখো শুরুতে আমি লিখলাম না, এই দেখো শুরুতে, এই দেখো প্রবাহমান ভুল, প্রবাহমান শুদ্ধ, বিবাদমান ভুল, বিবদমান শুদ্ধ, অপেক্ষমান শুদ্ধ। দেখছো? এই ঢাকা বোর্ড সলভ করতে গিয়ে আমি পড়াইছিলাম, ঢাকা বোর্ড সলভ করতে গিয়ে কিন্তু আমি এটা ঠিকই পড়াইছি। তো এটা পরীক্ষা আসছে, তোমরা অনেকেই পারো নাই, কিংবা এটা অনেকে পারছো, অনেকে আবার পারলা না। এটা খুবই দুঃখজনক বিষয়। চলো আমরা নেক্সট চলে যাচ্ছে। আমাদের নেক্সট কোন বোর্ড ওয়েট করতেছে দেখি তো আমরা, কি বোর্ড আবার? ও মাই গড, 8টা বোর্ড শেষ। কয়টা বাজে? এখন বাজে 10টা 20, তারপরে প্রায় 40-45 মিনিটের মধ্যে 8টা বোর্ড শেষ। 40 মিনিটের মধ্যে 8টা বোর্ড শেষ। চলো আমরা এবার টান হবে, কারণ আমরা পড়েছি অনেকগুলো শব্দ, আমরা এখন পারি, আমাদের এখন কি হবে? টান হবে। তাহলে এই মুহূর্তে আমরা ক্লাসটা আরো একবার শেয়ার করি। কেমন লাগছে এখন? ভালো লাগছে না এখন? একটু কমেন্ট আরেকবার শেয়ার করি, ক্লাসটা আরেক ধাক্কায় শেয়ার করি। কে কয়টা পারে? ইনস্ট্যান্ট, দ্রুত, কে কয়টা পারে? দ্রুত, কে কয়টা পারে? তাহলে শেষে
শেষের জীবী কি হয়, বারবার লিখতেছি, শেষের জীবী কি হয়, দীর্ঘার দীর্ঘার হয়। তাহলে পরজীবী, এই হচ্ছে পরজীবী। আমার আগে তোমাকে উত্তর করতে হবে, আমার আগে তোমার উত্তর করতে হবে। এই হচ্ছে পরজীবী, এই হচ্ছে পরজীবী। ইতোমধ্যে মনে রাখবা দুটো বানান আছে, মনে রাখবা ইতো, ইতো মধ্যে হয়, কি হয়, ইতোমধ্যে। আর আরেকটা মনে রাখবা ইতো, ইতো পূর্বে, কি বলেছি, ইতো পূর্বে। এই দুটো বানান মনে রাখবা, এই দুটো বানান কি কি করবা, মনে রাখবা। তাহলে এই হচ্ছে ইতিমধ্যে না ভাই, এটা হচ্ছে ইতো অকারন্ত হয়, এই হচ্ছে ইতোমধ্যে। আমরা নতুন পাইলাম, প্রথম পাইলাম। মহীয়সী, গরীয়সী, পটীয়সী, মনে আছে ওই যে লিখালাম একটু, আমি আর কষ্ট করে লিখবো না, আমি আর কষ্ট করবো না। আমি লিখাইছিলাম প্রতিচির 22টি হরিতকী গাছ ও উদীচীর ভাগীরথী নদীর জীবনে লিপ্ত হলে মহীয়সী মনীষী সমীচীন হওয়া সমীচীন, মনে আছে? এই দেখো মহীয়সী, তাহলে মহীয়সী কি হবে, এই হচ্ছে মহীয়সী, এই হচ্ছে মহীয়সী হয়। তারপর আমি তোমাদের হেল্প করব, তারপর আমি লিখাই দিচ্ছি কি কি শব্দগুলো পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম সমীচীন পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম জীবনী পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে মনীষী পেয়েছিলাম, মনীষী পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হরিতকী গাছ পেয়েছিলাম, হরিতকী পেয়েছিলাম, হরিতকী। আমরা ভাগীরথী নদী পেয়েছি, ভাগীরথী নদী পেয়েছি। আমরা পেয়েছিলাম প্রতীচী পেয়েছি, প্রতীচী মানে হচ্ছে পশ্চিম দিক, প্রতীচী, প্রতীচী মানে কি, পশ্চিম দিক। আমরা পেয়েছিলাম উদীচী, উদীচী মানে কি, উদীচী মানে উত্তর দিক। তারপর আমরা পেয়েছিলাম মহীয়সী পেয়েছিলাম, কি পেয়েছিলাম, মহীয়সী পেয়েছিলাম। তাহলে খেয়াল করছো, তাহলে এই শব্দগুলো আমরা পেয়েছিলাম ওই ওই ছন্দের মধ্যে, এই শব্দগুলো পেয়েছিলাম। তাহলে এই শব্দগুলো অবশ্যই কি হবে, দীর্ঘার দীর্ঘার। উপরোক্ত অনেকবার পাইছি, তাহলে হবে কি, উপরযুক্ত, কি হবে, উপরযুক্ত অথবা উপরিউক্ত, একসাথে হবে কিন্তু, উপরিউক্ত একসাথে হবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছো তারা কিন্তু সবাই সবাই কিন্তু, যারা শুরু থেকে ক্লাস করতেছো সবাই কিন্তু এখন 8টা পারা ট্রাই করবা। সরস্বতী, কি বলেছি, সরস্বতী, অনেকবার বলেছি, সরস্বতী, টান দিবা, সরস্বতী, সরস্বতী, সরস্বতী উচ্চারণটা শিখে নাও, সরস্বতী। মনোজগৎ, ভাই এটা কি লিখছে ভাই, মনোযোগ, মনোযোগটা দেখছো কি করে, আর হাফ প্যান্ট খুলে গেলাইছে, মানে মনোযোগটা কি করছে না, মনোযোগটা যেটা করছে নর্মালি মানে আন্ডারওয়্যার তো নিচে পরা হয় আর প্যান্ট উপরে পরা হয়, মনোযোগ শব্দটা এমন ভাবে লিখা মানে ভুল করছে, মনে হয়েছে প্যান্টের উপর আন্ডারওয়্যার পড়ছে, ব্যাপারটা এরকম করে ফেলাইছে, মানে মজা করে বলতেছি, বুঝতে পেরেছো, মানে ইনার পিসটারে ভিতরে না পড়ে ইনার পিসটারে আউট মানে বাইরে করে ফেলাইছে, ব্যাপারটা এরকম করে ফেলাইছে। দেখো এই দেখো মনোযোগ, এই হচ্ছে মনোযোগ, মনে থাকবে মনোযোগের ডাবল ওকার হয়, কি হয়, ডাবল ওকার হয়, ডাবল ওকার হয়। নিরস, মনে রাখবা, জায়গা নাই, মনে রাখবা, আসো শিখে নাও, মনে রাখবা। নীরব, কি বলেছি বলতো, নীরব, নীরব, নীরব নামে আমাদের ছোট ভাই আছে চট্টগ্রামের, খুব হেল্পফুল। এই হচ্ছে দেখো নীরব। এরকম আছে কি দেখো তো, নিরস, কি আছে, নিরস। এরকম আছে নীরব, পরীক্ষা আসে নীরব, কি আছে, নীরব আসে। এরকম আছে নীরব, নিরস, নিরক্ত, নিরক্ত পরীক্ষা আসে, এই হচ্ছে নিরক্ত, নিরক্ত। আর একটা আছে চক্ষু রোগ, কি বলেছি, চক্ষু রোগ, ও দীর্ঘকার হবে, এই হচ্ছে এই বানান নিচে লিখ। এই দেখো দুইটা কমন, এক নিয়ম থেকে দুইটা কমন, এক নিয়ম থেকে দুইটা কমন, দেখছো, এক নিয়ম থেকে দুইটা কমন, দেখছো, এক নিয়ম থেকে দুইটা কমন, খেয়াল করছো, এক নিয়ম থেকে দুইটা কমন। ভাইয়েরা ক্লাসটা একটু শেয়ার করি, একটু মেনশন করি, ক্লাসে থাকি, ক্লাসে চলে গেলে কার জন্য ক্লাস নেবো বলো, 300 স্টুডেন্ট ক্লাস করতেছিলা, তাহলে কার জন্য ক্লাস নিচ্ছি বলো, ক্লাস তো নিচ্ছি তোমাদের জন্য। রাজশাহী বোর্ডের কে কে আছো নড়ে চড়ে বসো, রাজশাহী বোর্ডের কে কে আছে নড়ে চড়ে বসো। রাজশাহী বোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে কিন্তু রাজশাহী বোর্ডে, হ্যাঁ কঠিন আছে কিন্তু। এটা কে পারে আমি দেখবো, কে 5টা পারে আমি দেখবো, কে 5টা পারে, যাও আমি লিখে দিলাম 5টা কে পারবে, কে 5টা পারে, কে 5 দূর, কে 5টা পারে, পারবে, লিখো কে কে পারবা, 5টা, মিনিমাম 5টাকে পারবা, 5টাকে পারবা। আজকে থেকে মনে রাখবা, মনে রাখবা অহরাত্রি, কি বলেছি, অহরাত্রি হচ্ছে ভুল, অহরাত্রি কি ভুল, তাহলে শুদ্ধ কি, শুদ্ধ হচ্ছে অহরাত্র, অহরাত্র, সমাসের কারণে এটা নিয়ম আছে, পরে শিখাবো। আর একটা শিখো দিবারাত্রি, কি বললাম, দিবারাত্রি, এই দিবারাত্রি হচ্ছে ভুল, তাহলে দিবারাত্রি কি ভুল, তাহলে শুদ্ধ কি, শুদ্ধ শিখে রাখো, শুদ্ধ শিখে রাখো, এই হচ্ছে দিবারাত্র, একত্রে কি হয়, দিবারাত্র হয়, এটা হচ্ছে শুদ্ধ। আর একটা শিখে না, পরীক্ষা আসবে, সেটা হচ্ছে অহর্নিশি, কি বলেছি, অহর্নিশি, এটা হচ্ছে কি ভুল, তাহলে শুদ্ধ কি, শুদ্ধ হচ্ছে অহর্নিশ,
শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে অহর্নিশ। শুদ্ধ কি? অহর্নিশ। শিখে নাও। তাহলে অহরাত্র রাত্রি আছে ভুল, তাহলে আমরা শুদ্ধ করব কি? এই হচ্ছে অহরাত্র। অহরাত্র। নীরব মাত্র পড়াইলাম, নীরব নিরস মাত্র পড়াইলাম, নীরব নীরব নিরস মাত্র পড়াইলাম। অমাবস্যা বলে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে অমাবস্যা। শব্দ কি? শব্দ হচ্ছে অমাবস্যা। শব্দ কি? অমাবস্যা। শব্দ কি? অমাবস্যা। অমাবস্যা। শব্দ কি? অমাবস্যা। নির্দোষী মনে রাখবা, মনে রাখবা নীর, এই যে নীর, এটা কখনো রেপো আবার হইতে পারে, কখনো এটা আবার রেপো হয় এরকম, আবার এটা কখনো মূর্ধন্য হয় এরকম। তাহলে এরকম যুক্ত হলে শেষে, এই শেষে দীর্ঘ হবে না। আমি নিয়মটা শিখে দিচ্ছি, নিয়মটা শিখে নাও। নিয়মটা একটু ঠিক করি, আমি নিয়মটা মার্ক করে দিচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। নিয়মটা আমি মার্ক করে দিচ্ছি, এই নিয়মটা শিখে রাখো। এই নিয়মটা আজীবন কাজে লাগবে, শিখে রাখো। লাস্টে দীর্ঘই হবে না। নিয়মটা কি? নিয়মটা শুরুতে, শুরুতে যদি নীর নীর বা নিশ উচ্চারণ হয় তাহলে দীর্ঘার হবে না। যেমন দেখো, আমি লিখলাম নিরোগ, সরি, আমি ধরো লিখলাম নির্দোষ। কি লিখছি বলতো? নির্দোষ। নির্দোষী হবে না। নির্দোষ কি? শুদ্ধ। এখন কেউ যদি গায়ের জোর দিয়া লিখতে যায় নির্দোষী, তাহলে কি হবে? ভুল হবে, গুনাহ হবে, নির্দোষী হবে না। বুঝতে পেরেছো? নিষ্পাপ, কি বললাম? নিষ্পাপ। নিষ্পাপ হচ্ছে শুদ্ধ। এখন কেউ যদি বলা হয় যে নিষ্পাপী, কি বলে? নিষ্পাপী। এই নিষ্পাপী কি হবে? এটা হচ্ছে ভুল। এটা কি হবে? ভুল হবে। বুঝতে পেরেছো? এরকম আরো অনেক শব্দ আছে, নিরপরাধ, নিরপরাধী, অনেক শব্দ আছে। তাহলে নির্দোষ, নির্দোষটা অবশ্যই কি হবে? অবশ্যই হচ্ছে মূর্ধন্য ষ হবে, হচ্ছে নির্দোষী হবে না, নির্দোষ। আচ্ছা, সুস্থ, আজকে থেকে শিখে নাও, আজকে থেকে শিখে নাও, আজকে থেকে শিখে নাও, শিখে নাও। মনে রাখবা সুস্থ, মনে রাখবা সুস্থ এরকম হয়, সুস্থ এটা হচ্ছে শুদ্ধ। কিন্তু এবার আসো সুস্থ যদি কেউ জফলা দেয় তাহলে কিন্তু ভুল হবে। কি হবে? ভুল হবে। কি হবে? ভুল হবে। সিমিলারলি, সিমিলারলি স্বাস্থ্য, মনে রাখবা স্বাস্থ্য জফলা না দিলে, জফলা না দিলে মনে রাখবা স্বাস্থ্য কি হবে? জফলা হবে। কেউ যদি স্বাস্থ্য বানানে জফলা না দেয়, জফলা না দেয়, তাহলে কি হবে? ভুল হবে। সেখানে ভাই সুস্থ, তাহলে সুস্থ কি হবে? সুস্থ হচ্ছে জফলা হবে না, কিন্তু স্বাস্থ্য কি হবে? জফলা হবে। শিখে নাও, শিখে নাও, শিখে নাও, ঝামেলা আছে। সুস্থ, স্বাস্থ্য। শুধুমাত্র বাহুল্য দোষ, যে কোনো একটা, যে কোনো একটা হয়। শুধুমাত্র কি বলতো? শুধুমাত্র হচ্ছে বাহুল্য দোষ। তাহলে এটা হচ্ছে কি? ভুল। তাহলে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে শুধু অথবা মাত্র। এরকম আর একটা আছে জানো? ওই যে কেবলমাত্র আছে, আর একটা কি আছে? কেবলমাত্র। দেখে নাও, তথ্য দেখছো, ক্লাসে কত তথ্য পাচ্ছ। কেবলমাত্র, কি বলেছি? কেবলমাত্র। এটা ভুল। এটা কি? ভুল। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ হচ্ছে শুধু কেবল অথবা মাত্র। এরকম প্রচুর আছে, এরকম প্রচুর আছে। যাও, তাহলে অবশ্যই কি হবে? শুধু অথবা, এটা প্রয়োগ অপ্রয়োগ থেকে আসছে, শুধু অথবা কি হবে? মাত্র হবে। আচ্ছা, বন্দ্যোপাধ্যায়, মনে রাখা বন্দ্যোপাধ্যায় দুইটা জফলা হয়। কয়টা হয়? দুইটা জফলা হয়। বন্দ্যোপাধ্যায় দুইটা জফলা হয়, দুইটা জফলা, এখানে একটা, এখানে একটা। বন্দ্যোপাধ্যায় দুইটা জফলা হয়। সবান্ধব, আমি শুরুতে বলেছিলাম যে স বলতে নিজকে বুঝায়। কারে বুঝায়? নিজকে। আর শুধু স বলতে সাথে বা সহ বুঝায়, সাথে বা সাথে বা সহ বুঝায়, সাথে বা সহ বুঝায়। তাহলে সবান্ধব মানে কি? নিজ বান্ধব। ভাই বন্ধু তো নিজেরই হয়, বন্ধু তো নিজেরই হয়। তাহলে হবে কি? শুধু স দিবা, শুধু কি দিবা? সবান্ধব। কি দিবা? সবান্ধব। এরকম শব্দ অনেকগুলো আছে, শিখে নাও। সপরিবার, কি বলেছি? সপরিবার, শিখে নাও। আমার সপরিবার, সপরিবার। এরকম আছে সস্ত্রীক, কি আছে বলতো? সস্ত্রীক। কি আছে? সস্ত্রীক। এরকম আছে সমূল। এরকম কি আছে? এরকম আছে সমূল। কি আছে বলতো? সমূল মানে মূল সহ, এরকম সমূল আছে। বুঝতে পেরেছ? এবার আরো আরো থাকতে পারে। তাহলে সপরিবার, সপরিবার, সস্ত্রীক, সবান্ধব, সমূল, মনে থাকবে। আচ্ছা, এই হচ্ছে কনসেপ্ট। তার কাল কয়টা কয়টা পারছো? রাজশাহীবাসী কয়টা পারছো? রাজশাহীবাসী কয়টা পারছো? রাজশাহীবাসী কয়টা পারছো? কমেন্ট করো, কয়টা পারছো? কয়টা পারছো? কমেন্ট করো। যারা ক্লাসে যুক্ত হয়েছো একটু লাভ রিয়াকশন দিবা, একটু রিয়াকশন ইউজ করো। ক্লাসে যে যেখানে যুক্তছো একটু রিয়াকশন দাও। রিয়াকশন দিলে পরবর্তী সময় তোমার কোনো বন্ধু যদি দেখে তুমি রিয়াকশন দিয়ে রাখছো, তাহলে সেও কিন্তু ক্লাসটা করতে উদ্বুদ্ধ হবে যে আমার মুখ বেস্ট ফ্রেন্ড ক্লাস করছে, মানে এটা আমারও করা লাগবে। বুঝতে পারছো? এটা হাজিরা দাও, এটা অ্যাটেন্ডেন্স, হাজিরা দাও, হাজিরা দাও। কে কে ক্লাস লাভ রিয়াকশন দিয়ে হাজিরা দাও। 5টি, সাজিম 3টা, আসনুল্লাহ বলতে 7টা, আরমিনা বলছে 7টা, তা 6টা বলছে। তারপর হচ্ছে আহাদুল বলছে 7টা, 7টা হয়েছে। বন্দ্যোপাধ্যায় ভুল হয়েছে স্যার। তারপর হচ্ছে স্টুডেন্ট 5টা, তারপর হচ্ছে ও গুড গুড। এবার আসো মাদ্রাসা বোর্ড 2023। চলো আমরা একটু মাদ্রাসা থেকে ঘুরে আসি। চলো আমরা একটু মাদ্রাসা যাই, কি অবস্থা দেখি। মাদ্রাসা থেকে ঘুরে আসি আমরা, চলো মাদ্রাসা, চলো ঘুরে আসি। শিরোমণি, কি বলেছি? শিরোমণি।
তাহলে শিরোমণি কি হবে? শিরোমণি হচ্ছে শিরোমণি, মূর্ধন্য হবে। মনে রাখবা আজকে থেকে মণি, মনে রাখবা মণি, এই মণি কি হয়? মণি হচ্ছে মূর্ধন্য হয়, ঠিক আছে? আচ্ছা, পল্লীগ্রাম, পল্লী, পল্লী হচ্ছে রস্বীকার হয়, পল্লী কি হয়? রস্বীকার হয়, আর হচ্ছে গ্রাম, পল্লীগ্রাম। প্রত্নতাত্ত্বিক, তাহলে মূল শব্দ কি? প্রত্ন, প্রত্ন। আর মনে রাখবা তত্ত্ব হচ্ছে মূল শব্দ, মূল শব্দ কি? তত্ত্ব। যোগ কি? ওই ইক প্রত্যয় যুক্ত হয়েছে। সমান কি? সমান হচ্ছে, সমান কি দেখো, সমান হচ্ছে যা আছে রেখে দাও, যা আছে রেখে দাও, যা আছে। আচ্ছা, এভাবে লিখি, এভাবে লিখি, স্টার, স্টার দিয়ে লিখি। তাহলে মূল শব্দ কি? তত্ত্ব, মূল শব্দ কি? তত্ত্ব। যোগ কি? ইক প্রত্যয়। সমান কি হবে? সমান যা আছে তাই, এই হচ্ছে তত্ত্ব রাখো, এই তত্ত্ব রাখো, ইক রস্বই করে দাও, আর ক দিয়ে দাও। এখন ইক যুক্ত করলে কি হয়? ইক যুক্ত করলে আদেশের বৃদ্ধি পায়, তাহলে হয়ে যাবে কি? তাত্ত্বিক। ত হয়ে যাবে কি? ত হয়ে যাবে তা, ত হয়ে যাবে কি? তা হয়ে যাবে, এই হচ্ছে তাত্ত্বিক। তাহলে এখানে তাত্ত্বিক জুড়ে দাও, এই হচ্ছে তাত্ত্বিক জুড়ে দাও, হয়ে গেল প্রত্নতাত্ত্বিক। ব্যবহার, এখানে ব্যবহার বানানো সবসময় মনে রাখবা জফলা হয়, আকার হয় না, ব্যবহার। এবার ইতিমধ্যে, আমি ক্লাসে বলেছিলাম, ক্লাসে একটু আগে বললাম যে ইতিমধ্যে হয় না, ইতোমধ্যে হয়। কি হয়? ইতোমধ্যে হয়। আর একটা শিখতে বলেছিলাম, সেটা হচ্ছে বলেছিলাম যে ইতোমধ্যে হয়। কি হয়? ইতোমধ্যে হয়। আর আরেকটা কি বলেছি আমরা? বলেছি ইতপূর্বে হয়, ওইটা ওকার হয় না, বিসর্গ হয়। কি হয়? বিসর্গ হয়, ইতপূর্বে হয়। তাই এই দুটো শুদ্ধ মনে রাখবো সবসময়। দুর্বলতা, নেগেটিভ, নেগেটিভ, দু দিয়ে নেগেটিভ বুঝালে রস্যকার দিবা, এই হচ্ছে দুর্বলতা। তাহলে শুরুতে, শুরুতে নেগেটিভ, দুর্বল কি? খারাপ, নেগেটিভ। প্রাণ পুরুষ, প্রাণ, প্রাণ মানে মূর্ধন্য হয়। কি হয়? মূর্ধন্য হয়। আর পুরুষ তো পুরুষই, এই হচ্ছে প্রাণ। তাহলে প্রাণ মানে কি হয়? মূর্ধন্য হয়। সোনালী, মনে রাখবা আলী, মনে রাখবা আলী, মনে রাখবা এই যে লাস্টের যে আলী থাকে, এই আলী সবসময় কি হয়? রস্বীকার হয়। সবসময় কি হয় বলতো? রস্বীকার হয়। যেমন দেখো বললাম রূপালী, কি বলেছি? রূপালী বলেছি, তোমার পরীক্ষায় আসে রূপালী, পরীক্ষায় আসে বর্ণালী, কি আসে? পরীক্ষায় আসে বর্ণালী, পরীক্ষায় আসে হচ্ছে শুভ্রালী, বলো কি আসে? শুভ্রালী আসে। পরীক্ষায় কি আসে? শুভ্রালী আসে। পরীক্ষায় আসে হচ্ছে মিতালি আসে। কি আসে? মিতালি আসে পরীক্ষায়, মিতালি। তাহলে সোনালী কি হবে? সোনালী, এই যে রস্বীকার হবে, সোনালী, সোনালী। ক্লিয়ার? তাহলে কয়টা পারছো? কমেন্ট করো, কয়টা পারছো? 6টা হয়েছে স্যার। কয়টা পারছো? আমার আগে আগে পারতেছে কে কে? আমার আগে আগে পারতেছো কে কে? একটু কমেন্ট করো। আমার আগে আগে পারতেছো কে কে? একটু কমেন্ট করো। আমার আগে আগে পারতেছো, কয়টা পারছো? তাহলে মাদ্রাসা থেকে ঘুরে আসলাম, মাদ্রাসা বোর্ডে কয়টা পারছো? মাদ্রাসা, মাদ্রাসা বোর্ডে কয়টা পারছো? মাদ্রাসা কয়টা পারছো? কয়টা? কয়টা? আমি একটু দেখি তো কয়টা কমেন্ট পড়ছে। একটা কমেন্ট ছিল, একটা কমন, দুইটা, তিনটা, এটা কমন ছিল। সরাসরি কমন ছিল কম, মানে নিয়ম থেকে ছিল, বাট সরাসরি আমরা যে পড়ে আসলাম বোর্ডগুলো, ওখান থেকে মোটামুটি 4-5টা কমন ছিল, মোটামুটি 4-5টা কমন ছিল। বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, এবার আসো যশোর বোর্ড, যে বোর্ড গত বছর কঠিন প্রশ্ন করেছিল, এবার দেখি কি করেছে। বাঙালি, মনে রাখবা বাঙালি ভাই এরকম হয়, এই বাঙালি, এই বাঙালি এরকম হয়। সবাই আনসার করা শুরু করে দাও, সবাই আনসার করা শুরু করে দাও। বাঙালি, মহত্ব আর আয়ত্ত নিয়ে সবার প্যাচ লেগে যায়। মনে রাখবা মহত্ব সন্ধি করলে, সন্ধি করলে এরকম হয়, যা ভাঙলে হচ্ছে মহৎ, আর যে একটা ত আছে, এই একটা ত এবার থেকে যাবে। তাহলে মহত্ব সবসময় মনে রাখবো আমরা, মহত্ব 3 তলা হয়। এই যে, তাহলে আমি আবার দেখাই দিই, অনেকক্ষণ হয়ে গেছে, দেখাই দিই। এই যে সত্য, এই যে দ্বন্দ্ব, এই যে সান্ত্বনা, এই যে উচ্ছ্বাস, তারপর হচ্ছে উজ্জ্বল, তারপর কি? উজ্জ্বল। আর একটা কি পাইছি? মহত্ব। তাহলে এই শব্দগুলো কয়তলা? 3 তলা। কয়তলা? 3 তলা। বলো কয়তলা? 3 তলা। ইতপূর্বে বারবার লিখাইলাম, বারবার লিখাইছি। ইতপূর্বে কি হয়? এরকম হয়, বারবার বলতেছি ইতপূর্বে এরকম হয়, ইতপূর্বে। কথোপকথন, এই যেখানে ডাবল দিয়ে দিচ্ছে, মনে রাখবা কথোপকথন, কথোপকথন। এটা সন্ধি করলে, এটা কি করলে? সন্ধি করলে। আবার দেখো এটাও কিন্তু সন্ধি। তাহলে কথোপকথন ওকারের নিয়মে তোমরা এখন পারবা না, তোমরা এখন পারবা না, হ্যাঁ, বড় হলে পারবা, যখন তোমরা শিখাবো, যখন অ্যাডমিশন ক্লাসে। কথা যোগ হচ্ছে উপকথন, যোগ কি বলতো? উপকথন। তাহলে মনে রাখবো আমরা এখানে কথন, এই যে কথন আছে, কথন একটা শব্দ আছে, কথন। তাহলে কথনে কি হবে? কথনে হবে, তাহলে মনে রাখবো কথন হচ্ছে এরকম হয়, আর উপকথন শুধু থয়কারে থ হয়, তাহলে শুধু কি হবে? থয়কারে থ হবে। দুরবস্থা, আমরা শুরুতে ঢাকা বোর্ডে পড়েছিলাম, দুরবস্থা খারাপ জিনিস, দু হবে
আর হচ্ছে দুরবস্থা আকার হয় না মাঝখানে, মনে থাকবে মাঝখানে এই আকারটা হবে না এবং রস্যকার হয়, কি হয় রস্যকার হয়। শান্তনা তিনতলা চলে এসেছে আবার, এই হচ্ছে শান্তনা তিনতলা। আচ্ছা মুমূর্ষ, তাহলে রস্যকার বলেছিলাম, এরপর দীর্ঘকার বলেছিলাম, এরপর রস্যকার বলেছিলাম মুমূর্ষ। আচ্ছা বাঞ্ছনীয়, এটা গুরুত্বপূর্ণ, বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় না বাঞ্ছনীয়, তাহলে ছ হবে, এই হচ্ছে বাঞ্ছ, বাঞ্ছনীয়, কি বলেছি বাঞ্ছনীয়, এখানে ছ হবে, আমি লিখে দিলাম ছ হবে, কি কি বলেছি ছ হবে, কি বলেছি ছ, এখানে ছ, ছ লেখাটা সুন্দর করে লিখি, এখানে ছ হবে, কি হবে ছ হবে, বাঞ্ছনীয়। ক্লিয়ার? কয়টা পারছো এখানে, এখানে কয়টা পারছো বাচ্চারা, কয়টা পারছো, কয়টা পারছো? শেষ পর্যন্ত কে কে থাকবো আমার সাথে, শেষ পর্যন্ত কে কে থাকবো আমার সাথে, একটু কমেন্ট করো, শেষ পর্যন্ত কে কে থাকবো আমার সাথে, কয়টা পারছো এবং শেষ পর্যন্ত কে কে থাকবা কমেন্ট করো। এবার চলো দিনাজপুর বোর্ড যাই, দিনাজপুর বোর্ডের কি অবস্থা দেখি, 23 সালে দিনাজপুর বোর্ডে কি অবস্থা, কি হয়েছে একটু দেখি তো। আমার তো মনে হয় আমি সবই পারবো, আমার তো মনে হয় আমি সবই পারবো, একটু দেখো দেখে তো কে কে পারে। ইবে কোর্সে ভর্তি হয়েছি দেখে প্রশ্ন পারতে সুবিধা হচ্ছে, বিশ্বাস মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বলে রাখি তোমাদেরকে, আমরা এগুলো নিয়ম পড়িয়েছি এবং আমরা এগুলো এখানে দেখাচ্ছি, আমরা নিয়ম পড়াচ্ছি, প্লাস এখন আমরা খুব সুন্দর করে সলভ করতেছি ক্লাসটা একদম নিয়মগুলো ধরে ধরে। তো আজকের ক্লাসটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, আমি দূরে সরে যাই, আজকের ক্লাসটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। তো সুতরাং আমি উন্মুক্ত করেছি যেন সবাই পারে, যেন সবাই পারে, আমি উন্মুক্ত করে দিয়েছি। সুতরাং তোমাদেরকে বলবো যারা হচ্ছে ইবিআই মানে ইংরেজি বাংলা এবং আইসিটি যারা 500 নম্বরের প্রস্তুতি নিতে চাচ্ছ, আমাদের ইংরেজি ক্লাস দেন আমির স্যার, খুব জনপ্রিয় শিক্ষক, ইজি ইংলিশ পেজের কি বলে এবং বইয়ের হচ্ছে রাইটার, এবং আমি কিংবদন্তি বইয়ের লেখক, খুবই ছোট মানুষ, বাংলা এবং হচ্ছে আইসিটি রয়েছে আমাদের কিং, চট্টগ্রামের কিং হচ্ছে তানভীর স্যার রয়েছেন, আইসিটি অ্যাসিস্ট্যান্ট যে নামটা পড়ছো খুব বিখ্যাত চট্টগ্রামের বই একটা, সেই বইয়ের লেখক, আমরা তিনজন একত্রিত হয়েছে, আমরা শুধু লেখকই না, আমরা খুব ভালো মানের একজন ভালো শিক্ষক, আমি বাদে, আমি নিজের কথা নিজে বলতে হয় না। তো আমরা তিনজন একত্রিত হয়েছি মাত্র 1500 টাকায়, মাত্র 1500 টাকায় অফারে, মাত্র 1500 টাকায় তুমি আমাদের 25 ব্যাচ হও এবং 26 ব্যাচ হও, পুরো সিলেবাস, ফার্স্ট পেপার গদ্য পদ্য নাটক উপন্যাস এবং সেকেন্ড পেপারের 30 নম্বরের গ্রামার, 70 নম্বরের নির্মিতি, রচনা কেমনে লিখলে তুমি 18 পাবা, প্রতিবেদন কেমনে উপস্থাপন করবা, তুমি কোন আইটেম কিভাবে লিখবা, এবং ব্যাকরণ আমরা ক্লাস নিয়েছি, পড়াচ্ছি। তো সুতরাং যারা আছো পড়তে যাচ্ছ এইভাবে আমাদের ছাত্রীদের মতো ছাত্রদের মতো পারতে যাচ্ছ, অবশ্যই কোর্স জয়েন করো। মনে রাখবা ইন্টারের ভিত্তি স্তরের উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাবা কি পাবা না। ইন্টার হচ্ছে এমন একটা সেতু বন্ধ, এই সেতু পার হতে পারলে, এই সেতু যে ভালোভাবে পার হতে পারবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক হতে পারবে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সুতরাং যারা আর্টসে রয়েছে কমার্সে রয়েছে তোমাদের বলবো আমাদের কোর্স তোমাদের জন্য হচ্ছে ফরজ আইন, ফরজ 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 5 রাকাত নামাজ পড়া যেমন ফরজ, আর এই 6 নম্বর হচ্ছে কি ইবিআই কোর্স আমাদের ক্লাস করা হচ্ছে ফরজ। কেন বলতেছি ভাই, কারণ এই বাংলা এই ইংরেজির যে ভিত্তি দাঁড় করায় দিচ্ছি আমরা, এগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এগুলোই পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, এগুলোই আসে। তাহলে সুন্দর করে তোমরা যদি চাও মাত্র 1500, আমার নাম্বার দেওয়া আছে দেখবা, আমার এখানে নাম্বার দিয়ে রেখেছি, আমি পিন পোস্ট করে রেখেছি, এই পিন পোস্ট আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই 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 তোমরা হচ্ছে অবশ্যই চেষ্টা করবা হচ্ছে সেখানে যুক্ত হতে চেষ্টা করবা। আমি নাম্বার দিয়ে দিয়েছি, যে পিন পোস্ট করে দিলাম, আমি নাম্বার দিয়ে দিলাম, এই যে নাম্বার দিয়ে দিয়েছি, পিন পোস্ট করে দিয়েছি, যারা ভর্তি হবা তারা অবশ্যই এখানে তোমরা চেষ্টা করবা, ঠিক আছে? ওকে ওকে, দেখি কতজন ক্লাস করতেছে, ক্লাস করেছে 200 প্লাস ক্লাস করতেছে। বিদ্যান, বিদ্যান মনে রাখবা, বিদ্যান এবং বিদুষী মনে রাখবা, বিদ্যান, এই যে বিদ্বান মানে বিদ্যান এরকম হয়, এরকম হয়, এটা হচ্ছে বিদ্যান। অনেকে এই যে জফলা দিয়ে এরকম মনে করে বিদ্যান, এটা হচ্ছে কি ভুল, এটা কি ভুল। আর একটা জিনিস শিখে নিব আমরা, সেটা হচ্ছে বিদুষী, কি বলেছি বিদুষী, এই যে বিদুষী বানানটা হচ্ছে এরকম হয়, তাহলে মনে থাকবে বিদুষী বানানটা কিরকম হয়, এরকম হয়। তাহলে বিদ্যান এবং বিদুষী শিখে নেব, বিদুষী এরকম হয়, তাহলে বিদ্যান, এই হচ্ছে বিদ্যান, এই হচ্ছে বিদ্যান। ওকে, বাল্মীকি, এই যে শারীরিক, বাল্মীকি, মরীচিকা, জীবিকা, তারপর হচ্ছে কি বলে দধিচি, তারপর হইতেছে তোমার হচ্ছে মরীচিকা, শারীরিক, বাল্মীকি, দধিচি, জীবিকা, 80-20, বিনা পানি। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এই দেখো বাল্মীকি, তাহলে বাল্মীকি, এই হচ্ছে বাল্মীকি, হচ্ছে এই হচ্ছে দীর্ঘকার রস্বীকার হয়। চলো শিখে নিচ্ছি, চলো 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 বাল্মীকি, তাহলে এরকম দীর্ঘকার রস্বীকার, মানে এটাকে আমি নাম দিয়েছি 21 নাম দিয়েছি, কি নাম দিয়েছি 21 রস্বীকার, দীর্ঘকার রস্বীকার। তাহলে কিরকম আছে শব্দ দেখো, চলো আমরা শিখে দিচ্ছি, তাহলে আমরা লিখলাম
বাল্মীকি, শিখে নাও গুরুত্বপূর্ণ শব্দগুলো, বাল্মীকি। এরপরে লিখে রাখো মরিচিকা, কি বলেছি, মরিচিকা, শিখে রাখো, দীর্ঘ রস্যকার হয়। এরপরে মরিচিকা গেল। এবার শারীরিক, তোমাদের বোর্ড পরীক্ষা এসেছে শারীরিক, কি বলেছি, শারীরিক পরীক্ষায়। দধিচি একজন মুনি, দধিচি একজন মুনি, মুনিটা পরীক্ষা তোমাদের এসেছে। এরপরে পরীক্ষা এসেছে জীবিকা, কি বললাম, জীবিকা, এ হচ্ছে জীবিকা পরীক্ষা এসেছে। আশিবিশ মানে সাপ, আশিবিশ হচ্ছে সাপ এবং সমাসও আসে, দীর্ঘিকার। বহুব্রীহি, কি বলেছি বলতো, বহুব্রীহি, বহুব্রীহি দীর্ঘিকার রস্যিকার দীর্ঘিকার হয়। এই যে সরস্বতী, হ্যাঁ, তাহলে বিনা পানি, কি বলেছি বলতো, বলেছি হচ্ছে বিনা পানি। এই দেখো বিনা পানি, কি বলেছি, এই হচ্ছে বিনা পানি। এই যে বিনা পানি মূর্ধন্য হয়, মূর্ধন্য এবং দীর্ঘিকার রস্যিকার হয়। এই শব্দগুলো সবসময় দীর্ঘিকার রস্যিকার হয়। দেখে না, এখন দেখে নাও। স্টেশন বিদেশি শব্দ, তাহলে স্টেশন কি বলতো, স্টেশন হচ্ছে বিদেশি, কি শব্দ, বিদেশি শব্দ। তাহলে বিদেশি শব্দে কি হয়, দন্তন্য হয় আর দন্তস্ব হয়, কি হয়, দন্তস্ব হয়। তাহলে এই হচ্ছে দেখো স্টেশন, এই হচ্ছে স্টেশন। সর্বশান্ত, এখানে আমি একটু কথা বলবো, মনোযোগ দাও। আসলে কথা সর্বস্ব শব্দটা কি জানো, শব্দটা হচ্ছে সর্বস্ব, শব্দটা কি, সর্বস্ব। আর এই সর্বস্বর সাথে যুক্ত হবে সর্বশান্ত, নয়ত মানে অন্ত। এটা সন্ধি করলে, আসো আমি এটা কথা বলবো, এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো আমি, এটা জ্বালাই, তোমাদের সবাইকে জ্বালাই, এটা গুরুত্বপূর্ণ শব্দ, তোমাদের সবাইকে জ্বালাই, এটা আজীবন জ্বালাবে। আসো শিখাই দিচ্ছি, আজীবন জ্বালাবে, আজকের পর থেকে সব পারবা। আসো, এই দেখো সর্বস্ব, আগে সন্ধি করে নাও, সর্বশান্ত, কি বলেছি আমি, সর্বশান্ত। এটা সন্ধি করলে হবে কি জানো, সর্বস্ব। সর্বস্ব মানে কি, সর্বস্ব বলতে সবকিছু, মানে পুরোটাই, পরিপূর্ণ। আর এই যে আকারের নিয়মে অন্ত হবে, এটা সন্ধি। অন্ত মানে কি, অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে কি শেষ। তাহলে যার সর্বস্ব শেষ হয়েছে তাকে বলা হয় সর্বশান্ত। তাহলে সর্বশান্ত মানে কি, যে খুব শান্ত মানুষ তা না, সর্বশান্ত হয়ে গেছে, মানুষটা আর ভালো নেই, সে একদম নিশ্চুপ, সর্বশান্ত হয়ে গেছে। তার মানে সর্বস্ব অন্ত হয়েছে, মানে সর্বস্ব শেষ হয়েছে। আর জীবন তোমাকে এভাবে আমি গ্যারান্টি দিতেছি, তোমার এত ভেঙ্গে জীবনও কেউ শিখাবে না, শুধু বলে দিবে সর্বশান্ত এরকম হয়, মনে রাখবা এরকম এরকম হয়, এরকম এরকম হয়। ভাই জানতে হবে তুমি কার ক্লাস করছো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মনে রাখবা, মনে রাখবা একটা জিনিস, একটা কথা বলি, অহংকার করছি না, গর্ব করছি না, জাস্ট চেষ্টা করি যে আমার ছেলে মেয়ে কিভাবে পরীক্ষা পাঠাতে পারবে, কিভাবে ভুল করবে না, কিভাবে সঠিক উত্তর দাগিয়ে আসবে। সেই কারণে আমি এই জিনিসগুলো আমি অ্যানালিসিস করি, ঘাটি ভাঙ্গি। এই দেখো সর্বস্ব মানে পরিপূর্ণ, আর অন্ত মানে কি শেষ, তাহলে সব শেষ যার, হে কি সর্বশান্ত। আজকের পর থেকে তোমাকে আমি চ্যালেঞ্জ করতেছি, ভুল করে দেখো এই শব্দ, জীবনে ভুল করবে না। তোমার মাথা থেকে বের হয়ে যাবে যে শান্ত বলে কিছু নাই এখানে। ভাইয়া বলে দিয়েছে, হাসনাত স্যার বলে দিয়েছে, শান্ত বলতে কিছু নাই এখানে। এখানে আছে কি, হারিয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। তার মানে কি, সর্বস্ব যোগ অন্ত, সর্বশান্ত। এই জিনিসটা আজকে পরে ভুল করবা, বলো আজকে পরে ভুল হবে, একটু কমেন্ট করো তো, আজকে পর কি ভুল করবা, একটু কমেন্ট করো, ভুল করবা আজকে পর। এই বাকিরা ক্লাসে কই, বাকিরা সব ক্লাসে কই, পিপিলিকা, মনে রাখবা পিপিলিকা, ওই যে পড়ালাম একটু আগে, দীর্ঘার অস্বীকার হয় পিপিলিকা, দীর্ঘার অস্বীকার হয় পিপিলিকা। হ্যাঁ, বিভীষিকা, জিজিবিষা, মরিচিকা, সরি মরিচিকা না, বিভীষিকা, পিপিলিকা, তারপর হচ্ছে নিমিলিত, নিপীড়িত, জিজিবিষা, 5টা শব্দ। সান্ত্বনা, 3 তলা, সান্ত্বনা কয়তলা, 3 তলা, সান্ত্বনা কয়তলা বলতো, সাধারণ 3 তলা। পরাণ, পরাণ হচ্ছে একটা অতৎসম শব্দ, মানে পরাণ হচ্ছে মনে রাখবা অর্ধ তৎসম, কি বলেছি, অর্ধ তৎসম। আর এটাতে কখনোই কখনোই এটাতে কখনোই মূর্ধন্য, এই মূর্ধন্য, এই মূর্ধন্য হয় না, হয় কি, হয় হচ্ছে দন্তন্য। কি হয়, দন্তন্য হয়। কি হয় বলতো, দন্তন্য হয়। এই কারণে পরাণে কি দিয়েছি আমরা, দন্তন্য দিয়েছি। আচ্ছা, ধ্বংস, ধ্বংস বানানটা যা আছে তাই ঠিক আছে, ধ্বংস যা আছে তাই ঠিক আছে, ধ্বংস যা আছে তাই ঠিক, রাইট, ধ্বংস যা আছে তাই ঠিক। তাহলে ক্লাসে কে কে আছো একটু কমেন্ট করো তো। কিংবদন্তি পেজ থেকে ক্লাস করছো, ক্লাস করে খুব ভালো লাগছে, একটু কমেন্ট করো তো, লাভ রিয়াকশন ইউজ করো তো, একটু বলো তো ভাইয়া কে কোথায় যুক্ত হয়েছো, কেমন লাগছে ক্লাস। ভয়ঙ্কর নাম একটা, বিনা পানি, এই বিনা পানি ভুল হয়েছে, মূর্ধন্য হবে 2টা। এবার আসো কুমিল্লা বোর্ড, এই আর বেশিক্ষণ নাই, কুমিল্লা বোর্ড টেস্ট আর বেশিক্ষণ নাই। পুরস্কার, এই যে র আছে, র এর কোনো কান নাই, আমরা পড়াইছি অ এবং আয়ের পরে সবসময় দন্তস্ব হয়। কোন স হয়, দন্তস্ব হয়, পেট বেজে পড়িয়েছি। তাহলে পুরস্কার, এই যে পুরস্কার র আছে, তাহলে কি দিবা, দন্তস্ব দিবা। পরীক্ষায় আর একটা শব্দ আসে, পরিষ্কার আর একটা আসে, তিরস্কার। এই দেখো তিরস্কার, শুধু র আছে মানে কি, অ আছে, অবশ্যই কি হবে, অবশ্যই দন্তস্ব হবে, তিরস্কার। এরকম আর একটা শব্দ মাত্র দেখালাম, পুরস্কার। কি দেখালাম, মাত্র দেখালাম হচ্ছে পুরস্কার। স্নেহাশিস, মনে রাখবা আশিস
মনে রাখবা, আজকে আসো, মনে রাখবা আশিস সব সময়, এই যে আশিস মানে আশীর্বাদ, সবসময় দন্তস্ব হয়, কি হয়, সবসময় দন্তস্ব, তালবসা দন্তস্ব হয়। তাহলে এর সাথে যুক্ত করে দাও স্নেহ, কি যুক্ত করে দিবা, স্নেহ যুক্ত করে দাও, হয়ে গেল স্নেহাশিস, কি হয়ে গেল, স্নেহাশিস। তাহলে এটা ভুল হবে কি, দন্তস্ব দিলে ভুল হবে, এটা হচ্ছে সঠিক, এটা কি সঠিক, মূর্ধন্য স দিলে ভুল হবে, বুঝতে পেরেছ? তাহলে স্নেহাশিস ঠিকই তো আছে ভাই, স্নেহা ঠিকই তো আছে এখানে, তাহলে কি মূর্ধন্য স ছিল, ঠিকই আছে। আচ্ছা মুমূর্ষু, তাহলে কি বলেছি, মুমূর্ষু, মুমূর্ষু অবশ্যই রস্যই দীর্ঘকার। আকাঙ্ক্ষা অনেকক্ষণ পরে পেয়েছি আমরা, আকাঙ্ক্ষা খুব ব্যাক টু ব্যাক পেয়েছিলাম 24-এ, এবার অনেকক্ষণ পরে পেলাম আকাঙ্ক্ষা। জীবী, শেষের জীবী কি হয়, শেষের জীবী আমরা কি বললাম, শেষের জীবী দীর্ঘকার দীর্ঘকার হয়, তাহলে বুদ্ধি, এ হচ্ছে বুদ্ধি, এটা রিপিট প্রশ্ন আমরা আগে একবার সলভ করেছি। সুষ্ঠু, মনে রাখবা সুষ্ঠু না, সুষ্ঠু না, সবসময় কি হয়, সুষ্ঠু হয়। সমীচীন আমরা একবার পড়েছি আগে, সমীচীন, মনীষী, এটা দীর্ঘকার হয়। নূপুর ভাইয়া প্রথমে বলেছে দীর্ঘকার হবে আর পুর রস্যকার হবে, সম্ভবত এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এটা শুদ্ধ, সরি রস্যকার আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা দীর্ঘকার হবে, এ হচ্ছে নূপুর। কয়টা পেরেছো কমেন্ট করো তো, কয়টা পেরেছো, কয়টা পেরেছো কমেন্ট করো তো একটু, কয়টা পেরেছো একটু কমেন্ট করো তো ভাইয়া, আর বেশিক্ষণ নাই, কয়টা পেরেছো কমেন্ট করো, কয়টা পেরেছো একটু কমেন্ট করো, আর বেশিক্ষণ নাই, আমি আবার বলছি কয়টা পেরেছো একটু কমেন্ট করো, সবাই একটু ক্লাসে কমেন্ট করো, কে কয়টা পেরেছো একটু ক্লাসে মন্তব্য করো, কে কয়টা পেরেছো একটু জানান দাও, আমি আবার বলছি কে কয়টা পেরেছো একটু কমেন্ট করো, কেমন পারতেছো, ক্লিয়ার? আর বেশিক্ষণ নাই, নেক্সট সব পেরেছে, নেক্সট এবার আসো বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 23 কি অবস্থা দেখি তো আমরা, বরিশাল বোর্ড 23, সবাই একটু আনসার করো, একটু পানি খেয়ে নি, সবাই একটু আনসার করো, পানি খেয়ে নি, সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করো, টি 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 টি, সবাই একটু আনসার করো। পরীক্ষা তো সব পারবা, পরীক্ষা সব পারবা, মনে রাখবা অ আ বাদে, অ আ বাদে পড়াইছি আমি, অ আ বাদে অন্য স্বর, অন্য স্বরের পর, অন্য স্বরের পরে মূর্ধন্য স হয়, আবি ই আছে, আবি মানে ই মানে অন্য স্বর, অ নাই, তাহলে আবিষ্কার অবশ্যই কি হবে, অবশ্যই এ হচ্ছে আবিষ্কার। তাহলে সিমিলারলি এখানে পরিষ্কার আছে, পরি ই আছে, পরি ই আছে, মূর্ধন্য স হবে, এ হচ্ছে পরিষ্কার, তাহলে আবিষ্কার কি হবে, এ হচ্ছে আবি ই আছে, তাহলে আবিষ্কার হচ্ছে মূর্ধন্য স। চতুষ্পদ, চতুষ্কোণ সেম সেম। মুহূর্ত, মুহূর্ত মনে করো রস্যকার হয়, পরেরটা কি হয় দীর্ঘকার হয়, পরেরটা কি হয় দীর্ঘকার হয়, মুহূর্ত। ঐকতান, ঐকতান, তাহলে কি বলেছি আমরা, ঐকতান, এটা ঠিক আছে, ঐকতান ঠিক আছে, ঐকতান বান এখানে ঠিক আছে, এটা এটা মূল শব্দ কি ঠিক আছে, একতান হয় না ঐকতানই হয়, তাহলে এটা একটা শুদ্ধ করে লিখি, আমরা বুঝবে না, এটা ঠিক আছে। অনেক সময় প্রশ্নকর্তা একটা শব্দ দিয়ে দেয়। প্রতিদ্বন্দ্বী, মনে রাখবা প্রতি রস্যিকার হয়, প্রতি, আর দ্বন্দ্বী তিনতলা, এই যে দ্বন্দ্বী তিনতলা, এতে কয়তলা বলতো, এখানে হচ্ছে তিনতলা করে ফেলা, এই হচ্ছে তিনতলা, আর এই প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার হয়, কি হয়, প্রতিদ্বন্দ্বী হয় দীর্ঘিকার হয়, তাহলে মনে রাখবা প্রতিদ্বন্দ্বী, কি বলেছি, প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী দীর্ঘিকার, এটা হচ্ছে শুদ্ধ। কিন্তু যখন তুমি তা দিবা, ওই যে তা প্রত্যয় শিখাইলাম মনে আছে, শুরুতে শিখেছিলেন, শিখেছি শুরুতে মনে আছে, তখন কি হবে, তখন হচ্ছে রস্যিকার হবে, তখন কি হবে, রস্যিকার হবে। আচ্ছা আকাঙ্ক্ষা অনেকক্ষণ পরে পেয়েছি আমরা, আকাঙ্ক্ষা, তাহলে আকাঙ্ক্ষা এ হচ্ছে যুক্ত ক্ষয় আকার। মনীষী পেয়েছি আমরা, সমীচীন, মনীষী, হ্যাঁ এগুলো হচ্ছে দীর্ঘকার দীর্ঘ, ভাগীরথী, হরিতকি, হ্যাঁ উদিচি, প্রতীচি, দীর্ঘকার হয়, জীবনী। শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, আমরা কি বলেছি, আমরা বলেছি অঞ্জলি, এই অঞ্জলি সবসময় কি হয়, রস্যিকার হয়, যেমন শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, গীতাঞ্জলি আমরা একটু সলভ করেছি, গীতাঞ্জলি কি বললাম, গীতাঞ্জলি আছে, এরকম আছে কি জলাঞ্জলি আছে, কি আছে জলাঞ্জলি আছে, এরকম আছে পুষ্পাঞ্জলি, কি আছে বলতো, পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এরকম আছে প্রেমাঞ্জলি, কি বলেছি, প্রেমাঞ্জলি, কি বলেছি, প্রেমাঞ্জলি। তাহলে শ্রদ্ধাঞ্জলি কি হবে, শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি, এ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। অপরাহ্ন ক্লাসে পড়িয়েছি, অপর, ক্লাসে পড়িয়েছি অপর, এই হচ্ছে অপর, এবার হচ্ছে অপরাহ্ন, নিচে হয়, নিচে হয়। আমরা বলেছি পূর্বাহ্ন, পূর্বাহ্ন বলেছি নিচে,
কিংবা প্রাণহ, কিংবা কি প্রাণহ নিচে। এবার আসো অপরাহ্ন, অপর, অপর মনে রাখবো, অপর, অপরাহ্ন অথবা পরাহ্ন অথবা কি সেম, অথবা পরাহ্ন অথবা কি পরাহ্ন অথবা কি পরাহ্ন। ক্লিয়ার? সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। এবার আসো সিলেট বোর্ড 23 আর নাই, শেষের দিকে, একদম শেষের দিকে চলে এসেছে আমরা, একদম শেষের দিকে। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো বাচ্চারা, সবাই একটু কমেন্ট করো, কে কয়টা পারতেছো একটু কমেন্ট করো, দেখি কি অবস্থা। ক্লাস থেকে কেউ যাবা না, সবাই একটু কমেন্ট করো, ক্লাসে সবাই একটু কমেন্ট করো। এবার আসো সংবর্ধনা, সংবর্ধনা না মনে রাখবা, সংবর্ধনা কি হয়, সংবর্ধনা হয়। বয়োজ্যেষ্ঠা, আচ্ছা বয়োজ্যেষ্ঠা, বয়োজ্যেষ্ঠা করে ফেলাইছে, বয়, এই যে বয়, বয় জ্যেষ্ঠা। আসো শিখাই দিচ্ছি, মনে রাখবা জ্যৈষ্ঠ মাস, ওটা হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে মাস। আর জ্যেষ্ঠ এটা ওইকার হবে না, এটা হচ্ছে বড়, এটা কি বড়, তাহলে বয়োজ্যেষ্ঠা মানে বড়। সুষ্ঠু হয়, সুষ্ঠু হয়, কি হয় সুষ্ঠু। উচ্ছ্বাস 3 তলা, উচ্ছ্বাস কয়তলা, উচ্ছ্বাস 3 তলা। শুশ্রূষা মনে রাখবা, শুশ্রূষু হয়, এরপরে হয় দীর্ঘকার, এরপরে কি হয়, এরপরে হয় দীর্ঘকার, এই হচ্ছে শুশ্রূষা। দুরবস্থা নেগেটিভ, তাহলে দুরবস্থা কি হবে, রস্যকার হবে এবং আকার হবে না। বাল্মীকি, ওই যে দীর্ঘকার রস্যকার, ওই যে বাল্মীকি পড়ালাম একটু আগে, বাল্মীকি, শারীরিক, মরিচিকা, হ্যাঁ, তারপর জীবিকা, বিনা পানি, 80-20 পড়াইছে না। পৈতৃক খুবই ইম্পর্টেন্ট শব্দ, পৈতৃক, এই দেখো পৈতৃক খুবই ইম্পর্টেন্ট শব্দ, পৈতৃক, এই দেখো পৈতৃক, এই হচ্ছে পৈতৃক, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, গুরুত্বপূর্ণ শব্দ পৈতৃক। ক্লিয়ার? কয়টা পারছো, কয়টা পারছো এখানে, কয়টা পারছো এখানে, কয়টা পারছো এখানে, কয়টা পারছো সবাই বাচ্চারা, কয়টা পারছো? নেক্সট ময়মনসিংহ বোর্ড, গতবার কঠিন ছিল 22, দেখে আসে কি অবস্থা। মনীষী, টান হবে এখন, এখন কি হবে, টান হবে মনীষী। স্রোতস্বিনী মনে রাখবা, এটা স্রোত, এটা কি বলো মনে রাখবা, স্রোত, এটা কি স্রোত। স্রোতস্বিনী, এখানে 6 আর 9 দীর্ঘিকার। স্রোতস্বিনী মানে কি মনে রাখবা, এটা মানে হচ্ছে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, স্রোত, আগে স্রোত লিখবা, স্রোত, তাহলে স্রোতস্বিনী, এ হচ্ছে স্রোতস্বিনী, এর মানে হচ্ছে কি জানো, নদী। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে নদী, মানে স্রোতবাহী, স্রোত বাহী যেটা। অপরাহ্ন একটু পড়ে আসছে আমরা, তাহলে অপরাহ্ন, অপর লিখবা আগে, দিয়া অপরাহ্ন মূর্ধন্য করে দিবা। প্রতিযোগিতা, তাহলে প্রতি রস্যিকার হয়, আর যোগিতা, তাহলে লাস্টে কি আছে, তা আছে, তাহলে তা থাকলে কি হয়, তা থাকলে রস্যিকার। আমরা পড়াইলাম কি, আমরা পড়াইছি দীর্ঘিকারের পরে যদি, যদি ত কিংবা তয়াকারে তা কিংবা তয়ে ব কিংবা হচ্ছে নি যুক্ত করলে অবশ্যই কি হবে, রস্যিকার হয়ে যাবে, কি হয়ে যাবে, রস্যিকার। এই প্রত্যেকগুলো যুক্ত করলে কি হয়, রস্যিকার হয়। ব্যতিক্রম আছে কয়টা, ব্যতিক্রম আছে 3টা, সেটা কি কি, নারীত্ব, কুমারিত্ব, সতীত্ব, তাই না। উচ্ছ্বাস 3 তলা, উচ্ছ্বাস কয় তলা বলতো, উচ্ছ্বাস হচ্ছে 3 তলা। শ্রমজীবী, আমরা বলেছি জীবী, এই জীবী শেষে থাকলে সেটা কি হবে, দীর্ঘিকার, দীর্ঘিকার হবে, তাহলে এ হচ্ছে শ্রম আর এ হচ্ছে জীবী। আকাঙ্ক্ষা, পরীক্ষা আবার এসেছে, আকাঙ্ক্ষা, পরীক্ষা আবার এসেছে, আকাঙ্ক্ষা। আর সান্ত্বনা, এই না সরি সরি স্বতন্ত্র, স্বতন্ত্র, এটা মনে রাখবা, স্বতন্ত্র বলতে নিজকে বোঝায়, কিন্তু শয়ব হবে, শয়ব হবে, স্বতন্ত্র, এই হচ্ছে স্বতন্ত্র, আর জফালা হবে, অথবা হবে হচ্ছে স্বতন্ত্রতা, অথবা কি হবে, স্বতন্ত্রতা হবে, এখানে বফালা হবে। এইটা হচ্ছে ওই আগের যে নিয়ম পড়লো না, দরিদ্র দারিদ্র পড়ছো না, ওই নিয়মের মতো। অর্থাৎ মূল শব্দ হচ্ছে স্বতন্ত্র, মূল শব্দ কি স্বতন্ত্র, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটা কি, এটা অ্যাডজেক্টিভ। এরপরে তুমি তা দিয়ে নাউন করতে পারবা, সেম থাকবে, কি থাকবে, সেম, এ হচ্ছে স্বতন্ত্রতা, এটা কি, এটা হচ্ছে নাউন, সেম। আবার তুমি স্বতন্ত্রকে নিয়েছো, নিয়ে এবার জ দিবা, জফালা দিবা, জফালা, তাহলে যা আছে আগে লিখে নাও, যা আছে আগে লিখে নাও, এই জফালা কি হয়ে যাবে, জফালা জ হয়ে যাবে, কি যাবে বলতো, জ হয়ে যাবে, কি যাবে, জ হয়ে যাবে। আর এই যে জ যুক্ত করেছো, আদিস্বর বৃদ্ধি পাবে, প্রথম স্বর শুধু কি আছে, স আছে, হয়ে যাবে কি সা, হয়ে যাবে কি বলতো, হয়ে যাবে হচ্ছে সা, হয়ে যাবে কি সা। তাহলে মনে রাখবো আমরা আজকে থেকে, স্বতন্ত্র হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা কি বলতো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর এই যে স্বতন্ত্রতা অথবা স্বতন্ত্র, এই 3টা হচ্ছে শুদ্ধ, এই 3টা কি বলতো, এই 3টা শুদ্ধ, এই 2টা নাউন। তাহলে পরীক্ষায় চাইছে কোনটা, চাইছে হচ্ছে স্বাতন্ত্র, স্বাতন্ত্র দিয়ে দিছে,
তার মানে তোমাকে জফলা দিলে হয়ে যাবে, এটা এটা অথবা এটা, যে কোন, তবে এটা দিলে বেশি ভালো, কারণ যেহেতু খেলা খেলে দিছে আগে। এখানে পারছো কয়টা? নেক্সট এবার আসো রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ড 22-এ আসো। সান্ত্বনা, এই হচ্ছে সান্ত্বনা, তিনতলায়, তিনতলা। জাজ্জল্যমান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মনে রাখবা জাজ্জল্য মানে একটা হয়, জাজ্জল্য মানে একটা হয়, মনে থাকবে, জাজ্জল্য মানে কয়টা হয়? একটা হয়, এখানে মনে রাখবা একটা হয়। প্রতিদ্বন্দ্বী একটু আগে আমরা সলভ করে আসলাম, প্রতিদ্বন্দ্বী আমরা একটু আগে সলভ করেছি যে লাস্টে তা না দিলে দীর্ঘকার হবে। দুর্বিষহ কতবার বলেছি, নেগেটিভ শব্দ নেগেটিভ মিনিং দিলে রস্যকার হয়, দয়স্করে দু হয়, দয়স্করে দু হয়, তাই না? আচ্ছা মুমূর্ষু আমরা অনেকবার পড়েছি, রস্যকার দীর্ঘকার হয় মুমূর্ষু। ফটো স্টার্ট ইংরেজি শব্দ, কি বলেছি? ইংরেজি শব্দ। তাহলে আমরা কতবার বললাম যে বিধি শব্দে, বিধি শব্দে দন্তন্য বা দন্তস্ব হবে, কি হবে? দন্ত দন্তস্ব হবে। হীনম্মন্যতা আমরা বলেছি, হীনম্মন্যতা, কি বলেছি? হীনম্মন্যতা, হীনম্মন্যতা। আচ্ছা দৈন্যতা মনে রাখবা, এখানে শুদ্ধ হচ্ছে দৈন্য, শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে দৈন্য, অথবা অথবা হচ্ছে দীনতা, এটাও সেম আগের স্টাইল, আগের নিয়মটাই, এটাও সেম আগের স্টাইলটা। তাহলে মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে দেখো দিন, মূল শব্দ কি? দিন। তাহলে দিন যুক্ত এখানে তা নাউন করে ফেলাও, তাহলে হবে কি? হবে হচ্ছে দীনতা। আচ্ছা আবার দেখো, আবার দিন আছে, যোগ তুমি জ দিয়ে দাও, তাহলে এবার এই যা আছে জফা দিলাম। এখন এই যে দীর্ঘিকার আদিস্বর জ যুক্ত হলে কি হয়? আদিস্বর চেঞ্জ হয়, তাহলে দয়ের সাথে কিশোর আছে, দীর্ঘিকার আছে, তাহলে দীর্ঘিকার থাকলে কি হয়? এ বা ওই হয়, কি হয়? এ বা ওই হয়, ওই হবে। তার মানে এখানে শুদ্ধ কি? এখানে শুদ্ধ হচ্ছে নাউন হিসেবে দীনতা, নাউন হিসেবে শুদ্ধ কি বলো? দীনতা হচ্ছে শুদ্ধ নাউন। আবার দৈন্য, এটাও শুদ্ধ, এটা হচ্ছে এটাও কি? এটা হচ্ছে শুদ্ধ, এটাও কি? শুদ্ধ, এটাও নাউন। আর দিন, দিন মানে গরিব দুঃখী, এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ। এখন যদি কেউ বলে, কেউ যদি বলে যে দৈন্যতা, দেখো দৈন্য কিন্তু নাউন, দৈন্য কি? এ দেখো দৈন্য হচ্ছে নাউন, দৈন্য কি? নাউন। আবার তুমি তা দিয়েছো, তাহলে ডাবল নাউন হয়ে গেল না? বাহুল্য দোষ, ডাবল নাউন হয়ে গেছে, বাহুল্য দোষ। ক্লিয়ার? সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো ক্লিয়ার কিনা। এবার দিনাজপুর বোর্ড 22 দেখি কি অবস্থা। দিনাজপুর বোর্ড 22 সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। আমি আবার বলছি সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, বাচ্চারা কেউ ক্লাসে যাবে না, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। কিংবদন্তি পেজ থেকে আমাদের ক্লাস চলতেছে, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। একটু লাভ রিয়াকশন ইউজ করো, যারা ক্লাস করতেছো লাভ রিয়াকশন ইউজ করো, এবং হচ্ছে ভাইয়াকে হেল্প করো ক্লাসে, এবং ভাইয়াকে ক্লাসে হেল্প করো, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে এবার আসো আকাঙ্ক্ষা। তাহলে আকাঙ্ক্ষা কি হবে? এই হচ্ছে আকাঙ্ক্ষা, এই হচ্ছে আকাঙ্ক্ষা, বারবার পড়েছি। পৈতৃক আমরা বলেছি, পৈতৃক এরকম হয়, তাই না? সান্ত্বনা তিনতলা হয়, কয়তলা হয়? তিনতলা হয় সান্ত্বনা। দৈন্যতা মাত্র পড়ে আসলাম, হয় দীনতা বলবো, আর না হয় কি বলবো? দৈন্য বলবো। দৈন্যতা না, এটা কি? এটা ভুল, এটা কি বাহুল্য দোষ? এটাও নাউন, আবার এটাও কি? নাউন, তার মানে কি? বাহুল্য দোষ। তার মানে কি হবে এটা? এটা হচ্ছে বাহুল্য দোষ, মানে রিডান্ডেন্সি। বাহুল্য দোষ মানে কি বলতো ইংরেজিতে? রিডান্ডেন্সি বলা হয়। ও আচ্ছা বৈয়াকরণ, এটা এটা দেখো শিরশ্ছেদ পড়াইছি, এটা কি বলেছে আমরা? শিরশ্ছেদ মানে কি? এটা মানে কি? ভাঙো, শির যোগ ছেদ মানে মাথা কাটা। ন্যূনতম, কি বললাম? ন্যূনতম, কি বলেছি? ন্যূনতম। তাহলে ন্যূনতম কি হবে? এরকম হবে, ন্যূনতম, এই হচ্ছে ন্যূনতম। বৈয়াকরণিক দরকার নাই, মূল শব্দ হচ্ছে বৈয়াকরণ, কি বলেছি? বৈয়াকরণ হচ্ছে মূল শব্দ, বৈয়াকরণ মানেই হচ্ছে, এটা সঠিক, এটা কি সঠিক? মনে রাখবা, মনে রাখবা বৈয়াকরণ, বৈয়াকরণ, বৈয়াকরণ এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাকরণবিদ, এর মানে কি? ব্যাকরণবিদ। তাহলে ব্যাকরণবিদকে আমরা বলবো কি? বৈয়াকরণ বলবো। এখন এখন এটা নিজে কি? ব্যাকরণবিদ্যা কি? এটা অ্যাডজেক্টিভ, এটা কি? অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তুমি আবার কি করলা? এই বৈয়াকরণ তো আছে, বৈয়াকরণ তো আছে, তুমি এর সাথে আবার বৈয়াকরণিক এই যে ইক প্রত্যয় যুক্ত করলে, ইক কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করে, কার কাজ করে? অ্যাডজেক্টিভে কাজ করে। তাহলে তুমি হয়ে গেল কি? হয়ে গেল হচ্ছে বৈয়াকরণিক। এটা হচ্ছে বাহুল্য দোষ ভাই, এটা কি? এটা হচ্ছে বাহুল্য দোষ, এটা কি? ভুল, এটা হচ্ছে ভুল, বাহুল্য দোষ, বাহুল্য দোষ মানে ডাবল করে ফেলাইছো। আর এখানে ঔজ্জ্বল্য, তাহলে ও আছে দিয়ে রাখবা, তাহলে উজ্জ্বল, তাহলে জ ফলা তিনতলা হবে, কয়তলা হবে? তিনতলা। এটাও কিন্তু ওই দীনতার মতো। মূল শব্দ কি জানো? মূল শব্দ ছিল হচ্ছে উজ্জ্বল, অ্যাডজেক্টিভ। কি ছিল? উজ্জ্বল, অ্যাডজেক্টিভ ছিল। এই উজ্জ্বলের সাথে তুমি তা দিয়েছো, তা দিয়ে কি হবে? হবে হচ্ছে উজ্জ্বলতা। তাহলে তোমার কি হ্রাস পেয়েছে? তোমার চোখে বা মুখে উজ্জ্বলতা কম পাচ্ছে। এই গেল একটা নাউন, এই গেল একটা নাউন। আবার তুমি করতে পারবা একে, এই উজ্জ্বলের সাথে তুমি আবার আবার তুমি কি দিবা? জ দিবা, কি দিবা? জ দিবা, জ দিবা।
তাহলে জ হলে আদেশ বৃদ্ধি পায়, রস্যু থাকলে ও হয়, ও হয়। এটা শিখবা ক্লাস করলে এগুলো। আর হচ্ছে এই জফালা, এই হচ্ছে শুদ্ধ। এটা কি শুদ্ধ, এই হচ্ছে শুদ্ধ। এটাও নাউন, এটাও নাউন, যে কোনো একটা। ঔজ্জ্বল্য অথবা উজ্জ্বলতা, অথবা কি, অথবা হচ্ছে উজ্জ্বলতা, অথবা কি উজ্জ্বলতা। তবে আমি বলবো এখানে থাইকো, যেহেতু পরীক্ষার প্যাটার্নটা এটাই আসছে। নেক্সট, কয়টা পারছো, কয়টা পারছো বাচ্চারা? কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড হচ্ছে 22। চলো আমরা ন্যূনতম, আমরা সবাই জানি ন্যূনতম প্র্যাকটিস করে ফেলা, প্র্যাকটিস করে ফেলা, প্র্যাকটিস করে ফেলা। ন্যূনতম বানানটা হয় কি এরকম হয়, তাই না? শিরশ্ছেদ, মাথা কর্তন করা, তাহলে শিরশ্ছেদ 5 বার উচ্চারণ করলে হয়ে যাবে। মুমূর্ষু কতবার আসছে পরীক্ষায়? রস্যকার দীর্ঘকার হয় মুমূর্ষু, তাই না? রস্যকার দীর্ঘকার হয়। সান্ত্বনা 3 তলা, সান্ত্বনা কয়তলা? 3 তলা, এ হচ্ছে সান্ত্বনা। আচ্ছা, ইতোমধ্যে হয়, কি হয়? ইতোমধ্যে হয় আর ইতপূর্বে হয়, তাই না? শ্মশান, মনে রাখবা শ্মশানের শুরুতে, শুরুতে হচ্ছে এই 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 মফলা হয়, শুরুতে মফলা হয়। হীনম মন্যতা দীর্ঘকার হয়, এ হচ্ছে হীনম, দেন হচ্ছে মন্যতা, হীনম মন্যতা, হীনম মন, না একটু ভুল লিখছি, হীনম মন, হীনম মন্যতা। এতক্ষণ তো অনেকবার লিখলাম হীনম মন্যতা, হীনম মন্যতা। এই এতক্ষণ এর আগে তো অনেকবার এই শব্দ পড়াইছি, তাই না? অনেকবার পড়াইছি না? কই যেন আসছিল শব্দটা, হীনম মন্যতা, কই তুমি? হীনম মন্যতা, হীনম মন্য, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে, এখন ঠিক আছে। হীনম মন্যতা। আচ্ছা, দুরবস্থা কি, খারাপ কিছু বোঝাচ্ছে, তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই হচ্ছে এই রস্যকার হবে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট আসো চট্টগ্রাম বোর্ড 22। চট্টগ্রামে কে কে আসো? নড়ে চড়ে বসো। সমীচীন, মনীষী সবগুলো কি হয়? জীবনী, ভাগীরথী দীর্ঘকার দীর্ঘকার হয়। অপেক্ষমান পড়াইছি, পড়াইলাম না? অপেক্ষমান কি পড়াইছি? অপেক্ষমান। প্রবহমান এবং হচ্ছে বিবদমান। ঐক্যমত মনে রাখবা, এখানে আছে ঐক্যমত্ত, মনে রাখবা একমত, মূলত কি? মূলত হচ্ছে একমত, তাই না? অথবা ওই ঐকমত্য, কি হবে? ঐক্য, আহারে একমত, রে 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 রে, ঐকমত্য, ঐকমত্য এটা হবে। ওকে, স্বামী গৃহ, স্বামী গৃহ, এই গৃহযুক্ত হওয়ার কারণে রস্যিকার হয়ে গেল, রস্যিকার হয়ে গেল, কি হয়ে গেল? রস্যিকার হয়ে গেল, স্বামী গৃহ একসাথে। কটূক্তি সন্ধিবদ্ধ, যুক্ত অবস্থায় দীর্ঘকার হয়, যুক্ত অবস্থায় কি হয়? দীর্ঘকার হয়। প্রতিযোগিতা, তা আছে, তাহলে অবশ্যই কি হবে? প্রতিযোগিতা, রস্যিকার হবে। পুনর্মিলন, এটা গুরুত্বপূর্ণ শব্দ। বিভীষণ দেখে নাও, বিভীষণ অনেকবার পড়াইছি, অনেকবার পড়াইছি, বীজক ভীষণ। পুনর্মিলন, এই যে রস্যকার হবে, পুনর্নির্মাণ, 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 হ্যাঁ পুনর্নির্মাণ মানে কি? আরেকবার নির্মাণ, রস্যকার হবে, পুনর্নির্মাণ, পুনর্নির্মাণ, পুনর্নির্মাণ। আচ্ছা, পুনর্নির্মাণ, ঠিক আছে। ঐকমত্য, ঠিক আছে। পুনর্নির্মাণ, ক্লিয়ার সবাই? ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? পারতেছো? আর কয়টা বোর্ড? আর 2-1টা আছে, বেশি নাই, 2-1টা, আর 2-1টা আছে, প্লিজ, আর 2-1টা আছে, ক্লাস করি আমরা, আর 2-1টা আছে, বেশিক্ষণ নাই। শ্রমজীবী, তাহলে এ হচ্ছে শ্রমজীবী। নতুন করে পাচ্ছ না 2-1টা করে? হেল্প পাচ্ছ। মরিচিকা, মরিচিকা ওই জীবিকার মতো, জীবের মতো। নমস্কার, এই দেখো নমস্কার, নমস্কার, এই দেখো শুধু কি আছে? অ আছে। তাহলে আমরা পড়েছিলাম কি? অ এবং আয়ের পরে কি হয়? দন্তস্ব হয়। কি হয়? দন্তস্ব হয়। যেমন পুরস্কার, কি বললাম? পুরস্কার, মনে আছে? এরকম পড়াইছিলাম কি? তিরস্কার, কি পড়াইছি? তিরস্কার পড়াইছি। ঠিক সিমিলারলি আমার পথ প্রবন্ধ থেকে এই শব্দটা আসছে। শব্দটা আসছে কোত্থেকে? আমার পথ প্রবন্ধ থেকে। এই দেখো নমস্কার, কি বললাম? নমস্কার, শুধু ম আছে, মানে কি? অ আছে। ইতোমধ্যে, তাহলে কি বলেছি? ইতোমধ্যে, ইতোমধ্যে। আর একটা কি আছে? ইতোপূর্বে আছে। উচ্ছ্বাস 3 তলা হয়, কয় তলা হয়? 3 তলা হয়, এই হচ্ছে উচ্ছ্বাস। সহযোগিতা, সহযোগিতা, তা থাকলে রস্যিকার হয়, তা থাকলে কি হয়? রস্যিকার। পানি নি, মোর রাখবা, রস্যিকার, রস্যিকার হয় এবং মূর্ধন্য হয়। প্রথমটা কি হয়? মূর্ধন্য হয়। মোর রাখা, আসো শিখাই দিচ্ছি, এরকম শব্দগুলো গুরুত্বপূর্ণ। কাহিনী, গুরুত্বপূর্ণ, কাহিনী। জ্যামিতি, জিনিস, পরীক্ষাগুলো আসে। পানি নি, প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তন্য, এটা মনে রাখবা। তারপর হইতেছে তিতিক্ষা, অতিথি, অতিথি, তিতিক্ষা, অতিথি। তারপর আছে নির্নিমেষ, নির্নিমেষ,
মূর্ধন্য স হবে, নির্নিমেষ। তোমরা দুই একটা বলো, বিকিরণ, 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 কিঞ্চিত, কিঞ্চিত খণ্ডতা হয়। ওকে, এরকম নিহিত, সমিতি, সমিতি, নিহিত। ওকে, ফটো স্টার্ট, ইংরেজি, বিদেশি, তাহলে দন্ত বিদেশি, তাহলে কি এটা বিদেশি, তাহলে বিদেশিতে কি ইউজ করব, দন্ত স দন্তান্ন। আচ্ছা, তাহলে ফটো স্টার্ট, শেষ। নেক্সট, নেক্সট যশোর বোর্ড 22। নেক্সট, শেষ করবো বাচ্চা, শেষ করে দেবো, শেষ করে দেবো বাচ্চারা, শেষ করবো, সব ক্লাস একরকম হবে না। আকাঙ্ক্ষা, দেখো কয়টা করে পারতেছো এখন, এখন দেখো তোমার অবস্থান, দেখো অবস্থান, দেখো তোমার অবস্থান। কথোপকথন বলেছিলাম কি শুধু থয়কারে থো হবে, বাকি একটাও আর হবে না, বাকি একটা হবে না, বলছিলাম না শুধু থয়কারে থো হবে, আর বাকি একটাও কি হবে না, শুধু এই জায়গাতে হবে ওকার, বাকি সব এক। জাজ্জল্যমান, পরীক্ষা একবার বললাম জাজ্জল্যমানে একটা ব হয়, জাজ্জল্যমান, এটা মনে রাখবা, এটা হচ্ছে একটু মনে রাখো, মনে রাখবা শব্দটা, মনে রাখবা, মনে রাখবে, ঠিক আছে, মনে রাখবে, মনে রাখবে। আচ্ছা, মুমূর্ষু, উফ আল্লাহ কতবার আসছে, মুমূর্ষু শব্দটা নাই। বুদ্ধিজীবী, লাস্টে জীবী আছে, তাহলে বুদ্ধিজীবী। ন্যূনতম, তাহলে ন্যূনতম জফলা হয় তম হয়, ঠিক আছে। বিদুষী, ওই যে পড়াইছিলাম বিদুষী, তাহলে কি বলেছিলাম, বলেছিলাম বিদ্যান, কি বলেছিলাম বিদ্যান বফলা হয়, আর কি বলেছিলাম বিদুষী, বিদুষী দীর্ঘিকার হয়। ওকে, ইতপূর্বে বারবার বলেছি, ইতোমধ্যে হয় আর ইতপূর্বে হয়, ইতপূর্বে, ইতপূর্বে। ওকে, ডান। নেক্সট, নেক্সট বরিশাল বোর্ড 22, বরিশাল বোর্ড 22। আনুষঙ্গিক, এই যে আকার আছে বেশি, তাহলে আনুষঙ্গিক, আনুষঙ্গিক, কি বললাম আনুষঙ্গিক। ওকে, মহত্ব, সন্ধি পড়ালাম মাত্র একটু আগে, মনে আছে, মহত্ব তিনতলা হয়, যা ভাঙলে হচ্ছে মহৎ যোগ কি তয়ব হয়, তাহলে মহত্ব হবে কি, মহত্ব এরকম হবে। ঐকমত্য, ঐকমত্য। আচ্ছা, ন্যূনতম, উফ ন্যূনতম, পাগল হয়ে গেলাম তাই না। আকাঙ্ক্ষা, আবার আসছে আকাঙ্ক্ষা, তাহলে কিছু শব্দ কমন একদম। ইতপূর্বে, খেয়াল রাখবা, ইতপূর্বে আবার আসছে। দুরবস্থা, খারাপ অবস্থা। আমি লিখতে লিখতে টায়ার্ড হয়ে যাচ্ছে, তোমাকে লিখতেছো, এই তোমরা এই ক্লাসে আছো লিখতেছো, আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি, কিন্তু আমি টানতেছি শুধু, কি করতেছি আমি টানতেছি শুধু। এই দেখো দুরবস্থা, এটা কি দুরবস্থা। বাঙালি, 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 বাঙালি। ওকে, নেক্সট ঢাকা বোর্ড 19 আর নাই, এরপর আর একটা আছে শেষ আজকে অনুষ্ঠান। ওই যে অতিথি পড়ালাম মনে আছে, এ দেখো, এ দেখো, এই দেখো, কাহিনী, জ্যামিতি, জিনিস, পানিনি, তিতিক্ষা, অতিথি, নির্নিমেষ, বিকিরণ, কিঞ্চিত, সমিতি, নিহিত। পাইছো, পেয়েছো না, এই আসো, আসো, এই যে অতিথি, তাহলে অতিথি কি হবে, রস্যিকার, রস্যিকার, অতিথি, রস্যিকার, রস্যিকার। আবিষ্কার, মূর্ধন্য স হবে, আবি, অন্য স্বর, অন্য স্বরের পরে কি হয়, মূর্ধন্য স্বর, আবিষ্কার, বহিষ্কার, পরিষ্কার, এই টাইপের। আকাঙ্ক্ষা, আবার পেয়েছি, আকাঙ্ক্ষা, এই হচ্ছে আকাঙ্ক্ষা। বিভীষিকা, এই যে বিভীষিকা, মানে পাইছো, ওই যে জিজিবিষা, বিভীষিকা, তারপর হচ্ছে পিপিলিকা, নিমিলিত, নিপীড়িত, তাহলে এগুলো কি রস্যিকা দীর্ঘ হয়, 121। এগুলো কি বলতো, বিভীষিকা, 121। তাহলে আমি আবার বলে দিচ্ছি, বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে দেখি 121টি পিপিলিকা, জিজিবিষায় নিপীড়িত। শেষ, 5টা শব্দ আছে, 5টা পরীক্ষা জীবন আসবে না, অ্যাডমিশন হোক, বিসিএস হোক, জব হোক, এইচএসসি হোক। তাহলে কি বলেছি শুনে নাও, বিভীষিকাময় এক রাতে নিমিলিত চোখে দেখি, নিমিলিত তন্দ্রচ্ছন্ন, 121টি রশ্মি দীর্ঘ রশ্মি, পিপিলিকা, পিপিলিকা, জিজিবিষায় নিপীড়িত। ডান। এবার আসো মনোপুত, মনোপুত, মনোপুত হবে, এটা মনোপুত। ওই যে বললাম না বিসর্গ হয় পয়ের সাথে, এ হচ্ছে মনোপুত। পৈতৃক, এ হচ্ছে পৈতৃক। সরস্বতী, অনেকক্ষণ পরে পাইছি, সরস্বতী অনেকক্ষণ পরে পাইছি। আচ্ছা, বুদ্ধিজীবী, উফ বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী, এ হচ্ছে দীর্ঘকার, দীর্ঘকার, তাহলে শেষে দীর্ঘকার, দীর্ঘকার হয়, বুদ্ধিজীবী কি হবে, দীর্ঘকার, দীর্ঘ হবে। ক্লিয়ার, লাস্ট অন, শেষ, শেষ চট্টগ্রামবাসী, এটাই শেষ, লাস্ট অন, শেষ, শেষ। এখন দেখতেছো সবগুলো পারতেছো। আকাঙ্ক্ষা আবার আসছে, বেটা আমি পাগল হয়ে গেলাম আকাঙ্ক্ষা লিখতে লিখতে, মনে হইতেছে এটা আমি কপি পেস্ট করে দিই। আকাঙ্ক্ষা, পুরস্কার, শুধু র আছে, আমরা কি বললাম, আমরা বলেছি অ এবং আয়ের পরে কি হয়, দন্ত স হয়, তাহলে পুরস্কার, এই দেখ পুরস্কার, পুরস্কার, নমস্কার, আর একটা পাইছিলাম কি তিরস্কার পাইছিলাম। মুমূর্ষু, রস্য হয়
দীর্ঘ হয় আবার হ্রস্ব হয়, মুমূর্ষু। শিরশ্ছেদ বারবার পাইছি, এই দেখো শিরশ্ছেদ, শির মানে মাথা, ছেদ মানে কাটা, মাথা কাটা, ঠিক আছে। অহরাত্রি হয় না, মনে রাখবা দিবারাত্র হয়, অহরাত্র হয় আর অহর্নিশ হয়। তাহলে এই হচ্ছে অহরাত্র, এই হচ্ছে অহরাত্র, কি হবে অহরাত্র হবে। কৃত্তিবাস, রামায়ণ লিখছে, কৃত্তিবাস ওঝা কি বলে, কৃত্তিবাস কি বলেছি, কৃত্তিবাস, ঠিক আছে মনে থাকবে। তাহলে কৃত্তিবাস হচ্ছে রামায়ণ ওঝা, কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করছিল। মরিচিকা, এই হচ্ছে মরিচিকা, মরিচিকা রসিকা দীর্ঘিকা, মরিচিকা। বাণিজ্য আমি লিখাইছিলাম মনে আছে, লবণ, বাণিজ্য, পুণ্য, পণ, হ্যাঁ পণ্য, এগুলো সব কি হয়, এই লবণ, এগুলো সবগুলো কি হয় মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য। এগুলো একটা মুখস্থ রাখতে হবে, এটা কি করতে হবে মুখস্থ, এটা কি করতে হবে মুখস্থ, কি রাখতে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার। এবার আসো শেষ পর্যন্ত কারা কারা আসো, 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 কমেন্ট করো। কেমন লাগলো আজ ক্লাস, কেমন লাগলো, কেমন লেগেছে বলো, কেমন লাগছে। উফ, আজকে ক্লাসটা ফাটাফাটি ছিল এবং সর্বোচ্চ ক্লাস করেছে 303 জন। হাসিব খান লিখেছে থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল হক লিখেছে জি জি আছি স্যার, স্যার আমি আছি, হাজিরা দিচ্ছে আমি আছি, গুড। হ্যাঁ তাহলে ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর, লিখেছে আছি, ওকে। নাইম হাসান বলেছে ইউসুফ আছি স্যার, আছি স্যার, আছি স্যার, ওকে। কামরুল ইসলাম সে খুবই অ্যাক্টিভ, আছি শুরু থেকেই। আনোয়ারুল আজিম, নীরব আছে, সে 56 জন আছে, হ্যাঁ থাক না। রাকিবুল ইসলাম থাক, শেষ পর্যন্ত সবাই জিতবে, শেষ পর্যন্ত সবাই চান্স পাবে, শেষ পর্যন্ত সবাই কি এ প্লাস পাবে, শেষ পর্যন্ত সবাই বাংলায় 160 পাবে, ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লাস অনেক ভালো লাগছে, এক কথায় অসাধারণ স্যার, স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদেরকে আমি লাস্ট একটা 1 মিনিট ঘোষণা দিই, শেষ ক্লাস শেষ, 1 মিনিট ঘোষণা দিই। সেটা হচ্ছে আমাদের ইবিআই কোর্সে ভর্তি চলতেছে, ইংরেজি বাংলায় আইসিটি। যারা ভর্তি স্টুডেন্ট রয়েছে তাদের রিভিউ দেখো কেমন, খোঁজ নাও। আমরা ধারাবাহিক ক্লাস দিচ্ছি, স্লাইড, পিডিএফ, লেকচার নোট সবকিছু আমরা দিয়ে দিই ক্লাস শেষে, এবং ধারাবাহিক একদম টাইম টু টাইম ক্লাস নিয়ে একটা এখন পর্যন্ত কেউ অনিয়ম করে নাই, একটা ক্লাসে বাদ যায় নাই। তো তোমাদেরকে বলবো আজকে কিন্তু পেইড ব্যাচেরই ক্লাস ছিল, আমি শুধু ফ্রি ক্লাস নিলাম, যে আমি দেখবো যে এই ফ্রি ক্লাসে স্টুডেন্টরা কেমন অনুভূতি পায়। আজকে আমরা পুরো ক্লাসটা একদম মানে ম্যারাথনের মতো করে রিভিশন দিয়ে একদম সব নিয়মগুলো একদম জয়া খিচুড়ির নিয়মগুলো একদম রিভিশন করে ছোট ছোট ক্লিক করে করে রিভিশন দিয়ে দিছি, অল্প অল্প করে রিভিশন দিয়ে দিয়েছে একদম। তাহলে আজকে আমরা প্রায় 27টা বোর্ড পড়েছি, আমরা প্রায় 27টা বোর্ড পড়েছি। এই 27টা বোর্ড সলভ করেছি, বিলিভ মি। তুমি এই 27টা বোর্ড সলভ করার পরে প্রত্যেকটা তোমার যখন তোমাদের পরীক্ষা হবে মিনিমাম 7টা 6টা কমন পাবা, তোমার লাগবে 5টা, মিনিমাম তুমি 7টা 6টা কমন পাবা। 2 মিনিট লাগে লিখতে, 2 মিনিটের মধ্যে 5-এ 5 পেয়ে যাবা, বুঝতে পেরেছ। সুতরাং যারা ভর্তি হয়েছ তারা একটু রিভিউ দাও কেমন, যারা নতুনরা আছো সিদ্ধান্তহীনতায় ভুগছো ভর্তি হবে কি হবে না, তোমাদের বলবো এদিক সেদিক তাকিও না, এমন একজন স্যারের কাছে পড়ো যিনি হচ্ছে তোমাকে সম্মান বোধ করা শেখায়, যিনি তোমাকে তোমাকে স্বপ্ন দেখায়, যিনি তোমাকে চান্স পেতে সহযোগিতা করে, যিনি তোমাকে ছোট ভাই বোনের মতো ট্রিট করে, যিনি তোমাকে এ প্লাস, শুধু এ প্লাস নয় 160 নয়, যে তোমাকে 180-90 পাতে সহযোগিতা করবে, যেটার মাধ্যমে যার মাধ্যমে তুমি স্কলারশিপ পাবা, বৃত্তি পাবা, যে বৃত্তির টাকা দিয়ে তুমি 4 বছর অনার্স করতে পারবা ফ্রি, টাকা পয়সা লাগবে না। এবং প্রতি মাসে সাধারণত 300 সামথিং, আর হচ্ছে ট্যালেন্টপুরে পাওয়া যায় হচ্ছে প্রায় 800, 700, 800 পাওয়া যায়। এরকম একজন ভাইয়াকে তুমি পছন্দ করো, চুজ করো, যে তোমার কোর্সের জন্য, বাংলার জন্য, ইংরেজির জন্য। আমি হচ্ছে তেমনই একজন, সে একজন। সুতরাং আমার কথাগুলো আমি ক্লাসে খুব রেলিভেন্ট থাকি, ক্লাসে ইররেলিভেন্ট অপ্রাসঙ্গিক কথাবার্তা আমি পছন্দ করি না। আমি খুব সুন্দর করে গুছিয়ে একদম অস্থির করে পড়াই দিব, খুব ভালো লাগে আমার ক্লাসে, স্টুডেন্টরা বোর হয় না আমার, কারণ ওরা দেখলেই বুঝে, আমার অ্যাপ্রোচ দেখলেই ওরা বুঝতে পারে যেটা আমার বড় ভাই। তো সুতরাং এমন কারো কাছে পড়ো, ওই হিরোলম টিকটকার এই টাইপের বাদ দাও, এগুলো বাদ দাও, এগুলো লাইফে কিছু হয় না, এগুলো তাৎক্ষণিক মজা লাগে, এর বাইরে কিচ্ছু হয় না, দিন শেষে পরীক্ষায় কিচ্ছু পারবা না, বুঝতে পেরেছ। সুতরাং যারা ভর্তি এখনো হতে চাচ্ছ ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই। প্রতি ব্যাচে ফার্মগেটে আমি অফলাইনে পড়াই, এই ফার্মগেটে অফলাইনে পড়াই। অ্যাডমিশন গতকালকে দেখেছো যে 1300 স্টুডেন্ট ক্লাস করছে আমার অনলাইনে, 1300 স্টুডেন্ট ক্লাস করছে অনলাইনে, 4 ঘন্টা 4 ঘন্টা ক্লাস, ম্যারাথন ক্লাস নিয়েছি। এইভাবে 4 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নিচ্ছি। ঢাকা তোমাদের বড় ভাই বোনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পরীক্ষা গত শনিবার, আগামী শনিবারের দিন, বুঝতে পারছো। তো প্রতি বছর আমার ব্যাচ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়,
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, অন্যান্যগুলো বাদ দিলাম। এবারও বিইউপি প্রথম পরীক্ষা হয়েছে, সব এই সেশনে 24 সেশনের প্রথম পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু এফএডাব্লিউএস ফার্স্ট হয়েছে, সেটা কিন্তু আমার স্টুডেন্ট ছিল। আমার আব্দুল হাসান আব্দুল আইডিতে গেলে দেখতে পাবা। তো সুতরাং দায়িত্ব নিয়ে বলতেছি ভর্তি হয়ে যাও, বেস্ট কিছু পাবা ভাই, একদম বেস্ট কিছু পাবা। দায়িত্ব নিয়ে বলতেছি ভর্তি হয়ে বেস্ট কিছু পাবা। আর যারা কিংবদন্তি পড়ো, কিংবদন্তি বইয়ে বোর্ড প্রশ্ন দেওয়া আছে, চাইলে কিংবদন্তি বই পড়তে পারো। কিংবদন্তি এই বইয়ে তোমরা দেখতে পারো, বইটির মূল্য হচ্ছে মাত্র 550 টাকা। কি বলেছি? মূল্য হচ্ছে 550 টাকা। যে কোনো লাইব্রেরিতে তুমি পাবা, যে কোনো লাইব্রেরিতে পাবা, রকমারিতে পাবা, অনলাইনে পাবা, যে কোনো লাইব্রেরিতে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ কমন আসে। এবং এইচএসসি পরীক্ষাটা যদি পড়ো, তাহলে তোমার চেয়ে লাখে আর কেউ নাই। এইচএসসি থেকে পড়লে তোমার চেয়ে লাখে আর কেউ নেই। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে, সবার প্রতি আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। তোমাদের ধৈর্য পরীক্ষা হয়েছে, ইনশাল্লাহ তোমরাই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সোমবার ঠিক রাত 9:30 নতুন টপিক, ফার্স্ট পেপার টপিকে দেখা হবে পেড ব্যাচে, নট ফ্রি। পেড ব্যাচে দেখা হচ্ছে সাহিত্য। আমরা বলেছিলাম একটা ব্যাকরণ শেষ করবো, একদম গোষ্ঠী উদ্ধার করবো একটা ব্যাকরণের একটা অধ্যায়, এরপর একটা সাহিত্যের অধ্যায়ে যাব, আবার ব্যাকরণ, আবার সাহিত্য, আবার ব্যাকরণ, এমনি আগামী দিন আমরা সাহিত্য পড়াবো। আজকে এখানে শেষ করছি। সব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।